ওকে, ঠিক আছে, ডান। দেখো এবার তোমরা তো নিশ্চয় নোটিফিকেশন দেখছো, এটা কই দিলা? তো তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা আছে, তোমরা যে টোটাল রিটেন হয় 170 মার্ক, ঠিক আছে। চলো আমি যেটা পড়াইমু তোমরা ইংলিশ পড়াইমু, ঠিক আছে। ফরেস্টার যারা আছে তারা 20 মার্কস, কত মার্ক রাইবো? 20 মার্ক, লেভেলটা 10 স্ট্যান্ডার্ড। আচ্ছা ঠিক আছে, এরপর যেমন যে এইটার মধ্যে কিটা কিটা থাকবো সিলেবাস আমি এখন আলোচনা করে দেবো, যদিও তারা ভালোভাবে দিছে না, ঠিক আছে, আমি কয়ে দেবো এই এক্সপেক্টেড এগুলো থাকতে পারে। হুম, সেম ভাবে ফরেস্ট গার্ডে কত থাকবো? ফরেস্ট গার্ডে ইংলিশ থাকবো তোমার 30 মার্ক, আর ফরেস্টারে 20 মার্ক। বুঝতে পারছি? তাহলে ফরেস্ট গার্ড যেটা 10% এটাতে বেশি থাকবো 30 মার্ক, আর এটাতে কম থাকবো। পার্থক্য হয়েছে তাহলে এই কেন? দেখো তোমার ফরেস্ট গার্ডে 120 জেনারেলে, জেনারেল নলেজের মধ্যে আছে, আর যেটা 12 পাস যেটা ফরেস্ট, হ্যাঁ ফরেস্টার দেখো এখানে 100 মার্ক, 20 মার্কের পার্থক্য ইংলিশের মধ্যে হয়েছে, ঠিক আছে। একটাতে 120 আর একটাতে জেনারেল জিকের মধ্যে, জিকের মধ্যে ফরেস্ট গার্ডে 120 ঢুকাই দিছে, 20 মার্ক কমাই দিছে এদিকে, এভাবে করে দিছে আর কি। তো যেটা তোমার ফরেস্ট গার্ড ইংলিশ হলো 30 মার্ক, আর এখানে হলো 20 মার্ক, ঠিক আছে। কিটা কিটা থাকতে পারে, ঠিক আছে। যেটা ফরেস্ট গার্ড আর ফরেস্টার, যেটা ফরেস্ট গার্ডে কত আসলো মার্ক, যদি দেখা দিই আমি, মার্ক আসলো 30, ঠিক আছে, ইংলিশে। আর ফরেস্টারে আসলো কত মার্ক? 20, ঠিক আছে। এটা মসলে যাইব গা না, কালার চেঞ্জ করা যেত না। চলো ঠিক আছে, চলো তাহলে টপিক কিতা কিতা কাভার হইব এগুলো দেখি আমরা। দেখো ফার্স্ট যদি লিখি আমি, থাকবো তোমার না টেন্স না, কায়া কই টেন্স, মাস্টার আমার সব দিয়ে কান আছে, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। দুই থাকবো ফিল ইন দা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ঠিক আছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে কোন কোন টপিকের উপর থাকবো, চলো এই টপিকগুলো এখানে লিখে দিই। আর্টিকেল, আর্টিকেল, প্রিপোজিশন, 3 নাম্বার আর্টিকেল থাকবো, প্রিপোজিশন থাকবো, তারপর থাকবো ফর্ম অফ ভার্ব, হ্যাঁ ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্মের উপরে, আর থাকবো তোমার টেন্স, এগুলোর উপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবো, ঠিক আছে, এখানের মধ্যে এগুলো। আচ্ছা 3 নাম্বার টপিকে যদি যাই আমি, এরপরে কিটা থাকবো, দেখো এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে এগুলো ঢুকে গেছে, আর্টিকেল প্রিপোজিশন এগুলো সব এগুলো আছে, কিন্তু আলাদা করে লেখাইতেছে। 3 নাম্বার টপিকের মধ্যে যাইলে আমি পাইবো তোমার ফ্রেমিং WH question, framing WH questions, 4 নম্বরে পাইমু uses of since and for, ঠিক আছে, এই দুইটা টপিক since and for। 5 নম্বরে পাইতে পারি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট।
অথবা কইতে পারো প্যারাজাম্বলস। প্যারাজাম্বলস 6 নম্বরে পাইবা তুমি ঠিক আছে 6 নম্বরে পাইবা তুমি সিনোনিম অ্যান্টোনিমস। নিয়ারেস্ট মিনিং আর কি, যেটা কইটা নিয়ারেস্ট মিনিং, আর এটা হলো অপোজিট মিনিং। অপোজিট মিনিং গেল 6 নম্বর। 7 নম্বরে পাইতে পারো সিন্স ফর গেল। এরপর থাকবো জেন্ডার। এটা থাকবো জেন্ডার, জেন্ডার মেসকিউলাইন, ফেমিনাইন, নিউট্রাল এগুলো থাকবো। 8 নম্বরে থাকতে পারে তোমার ডাব্লিউএস কোশ্চেন তো দিয়ে দিছি, কেন হুইচ হুম এগুলো ঢুকবো। জেন্ডার গেল না, বাকি বয়েস সব জায়গায় থাকে না, ঠিক আছে, নারেশনও সব জায়গায় থাকে না। তো আমি ধরে নিব যে জেন্ডার, এটা ধরো অ্যাকসেপ্ট করতে পারো তুমি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে এটা লাস্টের দিকে। কেন করতে পারে জেন্ডারের পর একটা টপিক রয়ে যায় পাংচুয়েশন, মেবি দিতে পারে নাও দিতে পারে। এটা ছোট্ট একটা টপিক, 1 ঘন্টার ভিডিও করলে 1 ঘন্টারও লাগবে না, 45 মিনিট হয়ে যাবে। পাংচুয়েশনস, পাংচুয়েশন 8 9 টপিক থাকে, টপিকের মধ্যে সাবজেক্টের এগ্রিমেন্টও থাকতো না তোমরা আই থিঙ্ক। পাংচুয়েশনস আর তোমরা ইয়ে থাকবো থাকলে থাকতে পারে আর একটা, চলো নারেশন দিতে পারে 10 লেভেলে, যেহেতু নারেশন, নারেশন বা তুমি কইতে পারো রিপোর্টেড স্পিচ। 10 নম্বরে তোমার আছে টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দশ 11 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন এবার আমার কথা শোনো, তারা যদি মানে এখান থেকে ডিটেলস ইয়ে দেয় যে সিলেবাসে ইজিলি থাকবো টপিক, তখন তো আমরা ইজিলি এগুলা ধরিলাম, কিন্তু আমরা লাগে আরো ইজি যাবো গা, নাইলে এগুলা কভার করতে লাগবো, কারণ কোনো কিছু কয়ে দিচ্ছে না, বেসিক ইংলিশ কইছে, ঠিক আছে 10th স্ট্যান্ডার্ড, তুমি কিটা ধরবা 10th স্ট্যান্ডার্ড মধ্যে সব আছে, সব টপিক কিচ্ছু বাদ নাই এখানে যা দিছি, ঠিক আছে। এবার হ্যাঁ কোয়েশ্চেন ট্যাগ একটা মিসিং গেছে, আর একটা কম, আমি দু একটা জিনিস মুছতে লাগে, তো উপরে জায়গাটা মুছতে লাগে একটু। হ্যাঁ চলো গেল 11 নম্বর। যদি আয় আমি 12 নম্বরে, তাহলে পাইতেছি কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ এই টপিক। তারপর 13 নম্বরে পাইতেছি, এবার দেখো এটা থাকতে পারে 99% চান্স আছে এটা থাকার। হ্যাঁ এটা কম্প্রিহেনশন, comprehension that means unseen faces, ঠিক আছে। দেখো পার্ট অফ স্পিচ শুরু করার আগে আমি কিছু বেসিক জিনিস বলবো তোমরা ইংলিশের ব্যাপারে, ঠিক আছে। এবিসিডি অফ ইংলিশ বলতে পারো। এখন বেসিক জিনিস আগে জানবো, ঠিক আছে। যেমন কিতা প্রথমত যে ইংলিশে কিতা, মনে করো কি জিনিস কিতা, ইংলিশ যে কইতাছি ইংলিশে কিতা, ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ কই থেকে আইব, তুমি যখন তুমি কোনো শব্দ উচ্চারণ করবে তখন তো তোমার ভাষা আইব। ভাষা কোন সময় কইবা,
করলে এক্সপ্রেস করলে তোমার কিটা লাগবে, সাউন্ড লাগবে না? তো এটা বাস এটার মাধ্যমে হচ্ছে কি আছে, সাউন্ড। ঠিক আছে, এবার এই সাউন্ড গুলো কোথা থেকে আইব? ওয়ার্ড, যা কইতেছি ওয়ার্ড। আর ওয়ার্ড গুলো কোথা থেকে আইব? লেটার। কোথা থেকে? লেটার। তারপর থাকবো কেডা? অ্যালফাবেট। অ্যালফাবেট বুঝা গেছে? তাহলে ইংলিশের উৎপত্তি ফাইনালি কই থেকে একদম অরিজিন হইছে? অ্যালফাবেটের হেল্পে সবকিছু হইছে। অ্যালফাবেট যদি উচ্চারণ করতাম যাই অ্যালফাবেট দিয়ে, হ্যাঁ, কয়েকটা অ্যালফাবেট একখানে মিলাইলাম, কয়েকটা লেটার একখানে মিলাইলাম, তাহলে কি তাইব? কয়েকটা লেটার মিলাইলে একটা ওয়ার্ড হইলো। ওয়ার্ড, ওয়ার্ডগুলো প্রনাউন্স করা সাউন্ড লাগবো। আর সাউন্ড করছি মানে কিটা, আমার কোনো একটা ল্যাঙ্গুয়েজে তো কথা কইমু তখন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে। আর ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশে কই, এটার নাম হলো অ্যাজ সিম্পল অ্যাজ। এখন এখানে আইও যে আমরা ইংরেজিতে কত রকমের আমরা সাউন্ড উচ্চারণ করি, কত রকমের সাউন্ড আমরা বার করি? টোটাল 44। কত রকমের? 44 রকমের। 44। ঠিক আছে, 44 রকমের। দেখো এরপরে এই 44 এর মধ্যে আর এখানে জানো তোমরা অ্যালফাবেট কয়টা আছে? অ্যালফাবেট, অ্যালফাবেট তাহলে লেটার কয়টা আছে? লেটার আছে 26টা। কয়টা আছে লেটার? 26টা। আর সব লেটারে আমি কইতাছি দেখো একটা ওয়ার্ড কইতাছি 26 লেটারস কইমু না 26 অ্যালফাবেট কইমু? সরি, অ্যালফাবেটস। কোনটা কারেক্ট? 26 লেটার কারেক্ট না 26 অ্যালফাবেটস কারেক্ট? না, লেটার 26টা, অ্যালফাবেট ধরো মনে করো পুরো একটা কেক, কেকটা হলো কিন্তু একটা অ্যালফাবেট। আর কেকের মধ্যে যতগুলো আছে এগুলো হলো 20, এগুলো হলো লেটার। ঠিক আছে, এটা বাদবো। তাহলে লেটার আছে 26টা, অ্যালফাবেট কম্বাইন করে ধরে কিটা সিঙ্গেল। অ্যালফাবেটটা সবসময় সিঙ্গেল ইউনিট। এ একটা অ্যালফাবেট, বিও একটা অ্যালফাবেট, সিও একটা অ্যালফাবেট, পুরা কম্বাইন যে এটা আছে এটাকে কিতাই যাবো গা এগুলা। ঠিক আছে, এলে কয় কম্বাইনটা একটা কিতাই যাবো, পুরো এগুলাই যাবো অ্যালফাবেট। আর লেটার আছে কয়টা এখানে? 26টা। ঠিক আছে, অ্যালফাবেটে কোয়া হয় আনকাউন্টেবল নাউন। কি কোয়া হয়? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। আর অ্যালফাবেট আনকাউন্টেবল নাউন প্লাস অ্যালফাবেট যেসব জিনিস আনকাউন্টেবল তাদের সাথে এস হয় না, মানে ওগুলো প্লুরাল ফর্ম হয় না। যেমন সুগারে তুমি সুগারস করতে পারতো না। ঠিক আছে, আনকাউন্টেবল জিনিসের প্লুরাল ফর্ম হয় না। তাহলে অ্যালফাবেট একটা আনকাউন্টেবল নাউন, এই কারণে তার কি হইতো না? প্লুরাল ফর্ম হইতো না, প্লুরাল হয় না। এটা কিন্তু পরীক্ষার জানা লাগে না, তোমরা বোঝানোর লাগে আমি কইতাছি জিনিসটা। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানের মধ্যে আরো যাও, তুমি জানো যে তাহলে অ্যালফাবেটের মধ্যে ফার্স্টটা অ্যালফাবেট আছে যেগুলা কিতা হয়, ফার্স্টটা অ্যালফাবেট যেগুলা বাওয়েল বাওয়েল হয়, আর বাকি সবগুলো কিতা থাকে? কনসোনেন্ট থাকে। তাহলে ফার্স্টটা আছে কেডা কেডা? এ ই আই ও ইউ। এই ফার্স্টটা হলো কিতা তোমার বাওয়েল। এটা জানো তোমরা, খুবই ভালো। এটা আসলে কিতা বাওয়েল। ঠিক আছে, সরি বাওয়েল আসলে ফার্স্টটা। আর বাকি 21 কাটা থাকবো, এটি থাকবো কনসোনেন্ট, কনসোনেন্ট। ঠিক আছে, 21। আচ্ছা, এখন দেখো আর এবার যদি এদিকে আই, আমি এদিকে করলাম। ঠিক আছে, এখন দেখো অনেকগুলো যদি ওয়ার্ড একখানে হইয়া জায়গা, এটাও সাউন্ড ঠিক আছে, অনেকগুলো একখানে ওয়ার্ড একখানে মিললে কিতা বানাই? গ্রুপ অফ ওয়ার্ড যদি একখানে আয়ে তখন তারা কিতা বানায়? একটা সেন্টেন্স বানায়। কিতা বানায়? একটা সেন্টেন্স বানায়। আর আমরা যখন একটা কথা কই, আমি যে কথা কইতাছি তোমারে, কিতাতে কথা কইতাছি? আমি সেন্টেন্সে কথা কইতাছি। কিতাতে কইতাছি? একটা সেন্টেন্স। তোমরা বুঝতে পারতেছো মানে কিতা? একটা আমি মিনিং দিছি। একটা সেন্টেন্স মানে কারে কোয়া হয়? যেখানে মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবো, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবো এবং মিনিংফুল সেন্স দিব, এটা যাবে সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমি এখন আইতাছি কিতাতে, দেখো এখন আইতাছে তোমার ইয়েতে, আমি যাইতাছি তোমার সেন্টেন্সে। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে কেটা কেটা আছে? সেন্টেন্সের ফার্স্ট আছে কেটা? গ্রুপ অফ ওয়ার্ডস। কেটা থাকবো? গ্রুপ, গ্রুপ অফ ওয়ার্ডস। শুধু গ্রুপ অফ ওয়ার্ডস থাকলে তো হইতো না, এই সেন্টেন্স বানানোর লাগে আরেকটা জিনিসের দরকার পড়ে। এটা কত? পার্টস অফ স্পিচ। কেটা বলবো? পার্টস অফ স্পিচ হইতো না, কারেক্ট ইউজ অফ পার্টস অফ স্পিচ। কারেক্ট ভাবে ইউজ করতে লাগবে পার্টস অফ স্পিচ রে। কারেক্ট ইউজেস অফ পার্টস অফ স্পিচ।
আছে। আর কিতা হইতে লাগবো সেন্টেন্স হইতে গেলে, এটা একটা মিনিংফুল হইতে লাগবো। কিতা হইতে লাগবো, এই যতগুলো গ্রুপ অফ ওয়ার্ড করবো এগুলো একটা মিনিংফুল হইতে লাগবো, মিনিংফুল বা একটা কমপ্লিট সেন্স দিতে লাগবো, কমপ্লিট সেন্স দিব বা পারফেক্ট সেন্স দিব। অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ড, আমি যে শব্দগুলো কইতাছি এগুলো তো ওয়ার্ড কইতাছি, আর অনেকগুলো ওয়ার্ড মিললে এখনো কিতা হইতাছে একটা পুরা সেন্টেন্স হইতাছে। আর সেন্টেন্স কিতা হইতাছে, সেন্টেন্স কোন সময় করব যদি এটা মিনিংফুল হয় বা কমপ্লিট একটা সেন্স দেয়। আমি কইয়া যদি দাঁড়ায় যাই গিয়া কিছু কই না, তাহলে মিনিংফুল সেন্স হলো না, এটা একটা ওয়ার্ড হয়ে যাবো, এটা গ্রুপ অফ ওয়ার্ড হইতো না। এখন আইও আরেকটা জিনিস, সেন্টেন্স হইতে গেলে সেন্টেন্সের মধ্যে কিতা হইতে লাগবে, একটা ভার্ব থাকতে লাগবে, কিতা লাগবে, একটা মেইন ভার্ব থাকতেই লাগবে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি কমো কিতা এটা একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স হইতে গেলে তোমরা আগেও পড়ছো, সেন্টেন্সের স্ট্রাকচার কিতা কই, সেন্টেন্স হইতে গেলে স্ট্রাকচার কিতা লাগে, ভেরি গুড, সাবজেক্ট আইব, তারপরে ভার্ব আইব, তারপর আইব কেডা, অবজেক্ট, এগুলা মিলা একটা সেন্টেন্স হয়। তাহলে আমি বলছি সেন্টেন্সের স্ট্রাকচারে কইছে কিতা, যে তুমি যাই কইতাছো যে গ্রুপ অফ ওয়ার্ড লাগাও, পার্ট অফ স্পিচ লাগাও, মেইন ভার্ব লাগাও, সব লাগাও, কিন্তু তোমার থাকতে লাগবে এটা আগে লাইনের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর আইব কেটা গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে বা পার্ট অফ স্পিচের থেকে তারপর ভার্ব আইব, বাকি এরপর তোমার অবজেক্ট আইব। কিন্তু সেন্টেন্স হইতে গেলে লাগবে কোনগুলা, তুমি সাবজেক্ট কও, ভার্ব কও, অবজেক্ট কও, এগুলোর হেল্পে হইব সেন্টেন্স। এই সবগুলোর কাজে লাগে আমি একটা সেন্টেন্স বানাবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট এখন আমরা ফর্ম যে পার্ট অফ স্পিচ কিটা, আর যেটা আমরা সিলেবাসও আছে পার্ট অফ স্পিচ, ঠিক আছে। তাহলে পার্ট অফ স্পিচ কার পার্ট, এটা একটা সেন্টেন্স বানাইতে হেল্প করে। পার্টস অফ স্পিচ একটা বক্তব্যর পার্টস এগুলা, তো এগুলা ফর্ম কেডা কেডা আছে কিতা কিতা। আচ্ছা লেকচার দূরি, ঠিক আছে, একটার মধ্যে জায়গা হইতো না, নাহলে মস্ত লাগবো, কিছু করার নাই। চলো এবার দেখো, এই যে সাবজেক্ট কইলাম আমি, সাবজেক্ট বা অবজেক্ট একটা সেন্টেন্স হয়। সাবজেক্ট কারা কারা, শুধু নাউন প্রোনাউন, সাবজেক্ট কে একলা, আমি মধ্যে শুধু নাউন প্রোনাউন। শোনো তাহলে সাবজেক্ট কারা হইব, সাবজেক্ট কারা, ভেরি গুড, যাই কইছে ফার্স্টে কারা আছে সাবজেক্ট হইতে গেলে তারা কি হইতে লাগবে, অবশ্য নাউন অথবা ফার্স্ট নাউন হইতে লাগবে, সেকেন্ড প্রোনাউন হইতে পারে সে, থার্ড যারা নাউনের মতো, কারা আছে যারা নাউন না ঠিক এক্স্যাক্টলি কিন্তু নাউনের মতো, নাউনের মতো আর কাটা কাটা আছে, এগুলো সাবজেক্ট হইতে পারে। বুঝাইতে পারছি আমি, সাবজেক্ট ওগুলো কারা কারা হইতে পারে, নাউন, প্রোনাউন বা নাউনের মতো যারা তারা। তো নাউনের মতো ফার্স্ট কেটা আছে, নাউনের মতো এক নম্বরে আছে তোমার জিরান্ড, কেটা আছে নাউনের মতো কারা ব্যবহার করে, জিরান্ড কিতা সব বুঝাই দিব আমি। জিরান্ড এভাবে থাকে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে লাগাইলে, যেমন স্মোক থেকে স্মোকিং, সুইম থেকে সুইমিং, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, ঠিক আছে। আর সুইমিং ইজ গুড ফর হেলথ, এরকম আছে না, ড্রিঙ্কিং অ্যালকোহল, এই যে লাইনগুলো আছে ড্রিঙ্কিং আইএনজি দিয়ে শুরু হয়েছে লাইনগুলো, এবং লাইনের এগুলো সাবজেক্ট হয়ে যায়, এগুলো হইব কিতা হয়ে যায়, জিরান্ড হয়ে যায়। ভালো কথা, জিরান্ড রে, তাহলে জিরান্ড গেল সেকেন্ড। তো জিরান্ডের একটা নাম আছে, জিরান্ডে অনেক সময় এটারে কি কওয়া হয় জানো না তোমরা, ভার্বাল নাউনও কওয়া হয়, কি কওয়া হয়, সরি ভার্বাল, হ্যাঁ ভার্বাল নাউনও কওয়া হয়, কারণ এটার মধ্যে বি1 ফর্ম আছে না, এই কারণে এটা ভার্বাল নাউনও কওয়া হয়, জিরান্ডের এক নাম ভার্বাল নাউন। তাহলে যারা নাউনের মতো ফার্স্টে পাইছি কাটা জিরান্ড। সেকেন্ড নাম্বার আর একটা আছে যেটা নাউনের মতো, নাম কিতা, এটার নাম হইলো, এটা এমন থাকে 2 + B1, মানে ভার্বের ফার্স্ট ফর্ম লইয়া চলে, 2 থাকবো লগে ভার্বের ফার্স্ট ফর্ম লইয়া চলবো। দ্যাট মিন্স এটার নাম হয়ে যায় কিতা, এটার কওয়া হয় ইনডিফিনিট, কিতা নাম হয়ে যায় ইনফিনিটিভ, কিতা নাম হয়ে যায় ইনফিনিটিভ, এটার নাম হয়ে যায় ইনফিনিটিভ কওয়া হয় এটারে, 2 + B1 ইনফিনিটিভ এটার নাম, ঠিক আছে। তাহলে ইনফিনিটিভও কার মতো কাজ করে, সাবজেক্টের মতো কাজ করে। ওকে, এক্সাম্পল ফর কই আইতাছি আমি, দেখি সবচেয়ে এক্সাম্পল দিয়া দেব। থার্ড নম্বরে আছে
আর কারা সাবজেক্টের মতো কাজ করে একটা লাইনের শুরুতে, মানে তাদের এবার হলো তোমার থাকবো নাউন ফ্রেজ। কাটা থাকে? নাউন ফ্রেজ থাকে সাবজেক্টের মতো, নাউন ফ্রেজ। এটা কি? এটাও এক্সাম্পল দেখাই দিব আমি এখন। আর কারা থাকতে পারে নাউনের মতো? নাউন ক্লজ। কারা থাকতে পারে? নাউন ক্লজ। এই সবগুলো যদি লাইনের মধ্যে থাকে একটা লাইনের সাবজেক্ট হইব এতগুলো দিকে। ঠিক আছে কথা? ওকে, এবার একটা একটা করে আই যে তারা লাইনের শুরুতে থাকতে লাগবে। যেমন ফার্স্ট হলো কি? তার নাউন। নাউন থাকলেও সে সাবজেক্ট হইব, প্রোনাউন থাকলেও সাবজেক্ট হইব, আর জিরান থাকলেও সাবজেক্ট হইব, টু প্লাস বিয়ন থাকলেও সাবজেক্ট হইব, নাউন প্লেস থাকলেও সাবজেক্ট, নাউন ক্লজ থাকতে হবে। এই যে এতগুলো লেখছি, এগুলো মানে কি? একটা একটা করে চলো অপারেশন করে এটারে। ফার্স্ট এটা যদি পোস্টমর্টম করতে যাই, নাউন। নাউন মানে কি? একটা নেমিং ওয়ার্ড। নাউন মানে কি? একটা নেমিং ওয়ার্ড, নামযুক্ত একটা শব্দ। আমি কইলাম ইম্পর্টেন্ট হলে ধরে লো। আমি কইলাম দীপক। কি কইলাম? দীপক। তাহলে সে কি একটা নেমিং ওয়ার্ড? নাউন মানে নাম, সোজা কথা। নাউন মানে নাম। চেয়ার কই, টেবিল কই, কারো নাম কই, চুল কই, যেগুলা দিয়ে একটা বস্তু বোঝা যায়, এটাই নাউন। নামযুক্ত যতগুলো জিনিস আছে পৃথিবীর বুকে সবগুলোর কি করা হয়? নাউন। তাহলে নেমিং ওয়ার্ড। তাহলে তুমি কারোর নামও কইতে পারো। নাউন মানে কি? তা নাম। সরাসরি গেল একটা। তাহলে প্রোনাউন কারে কোয়া হয়? বাস, যে শব্দটা নামের রিপ্লেস করে দিব তার নাম হয়ে যাবে কি? তা প্রোনাউন। যেমন আমি দীপক, নেমিং ওয়ার্ড। নাম বলতে কার নাম কয়ে দিলাম? একজন নাম কয়ে দিলাম, সৌরভ কয়ে দিলাম। তাহলে সৌরভরে যদি সরাই, আমি যদি সৌরভের ব্যাপারে আলোচনা করতাম তাহলে কি কইতে লাগবো? সে। সৌরভ প্রথম বললাম তো, সৌরভ একটা ভালো ছেলে, না আমরা নর্মাল স্কুলে সৌরভ একজন ভালো ছেলে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তো সে যে লাগাইছি, সৌরভরে রিপ্লেস করে যে শব্দটা ইউজ করছি তার পরিবর্তে একটা নাউন রে রিপ্লেস, সরি, নাউন রে সরানোর লাগা যে শব্দটা নাউনের জায়গায় বয় দিই তারে কোয়া হয় প্রোনাউন। ঠিক আছে? তাহলে এই শব্দটা কিটা করে? রিপ্লেস করে। কারে রিপ্লেস করে? রিপ্লেস দ্য নাউন। The word which replace the noun is called pronoun. Okay, so now come to the third option. এখানের মধ্যে আছে কতগুলো জিনিস। তাহলে রিপ্লেস দ্য নাউন এখানের মধ্যে কে কে থাকে? হি, শি, ডট ডট। এগুলো পরে আমি নিয়ে পড়াই দেবো তোমরা পার্ট অফ স্পিচে যাইলে। আমি জাস্ট বুঝাইতেছি এখন পুরাটা। তারপরে ইট, এই যে এগুলার কওয়া হয় প্রোনাউন। ইটও আছে কিন্তু প্রোনাউনের মধ্যে, নামের বদলা। এবার আয়ো জিরান্ড। জিরান্ডের এক্সাম্পল হিসেবে কারে দিতাম? জিরান্ডের এক্সাম্পল হিসেবে দিমু আমি যেটা আগে কইছি, চলো এটাই লিখতে লাই। এটা সুইমিং। সুইমিং ইজ গুড, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ ফর হেলথ। ঠিক আছে নি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ফর হেলথ। সুইমিং করলে স্বাস্থ্যের জন্য ভালো। এখন যে এখানে আছে না সুইমিং, এটার কি কয়েছে দেখো। সুইম, SWIM, সুইম হইলো বারবার B1 ফর্ম, তার সাথে আইএনজি লাগাইছে, তাহলে গেছে কিটা? সুইম। তারপরে ড্রিঙ্ক, ড্রিঙ্কের সাথে আইএনজি লাগালে কিটা যাবো গা? ড্রিঙ্কিং। এই যে শব্দগুলো আছে আরো লাগাই ধরো, সুইমিং হোক, ড্রিঙ্ক, তার সাথে কিটা লাগাইছি? আইএনজি। তাহলে এগুলা লাইনে কিটাই গেছে গা। এখানে কার ব্যাপারে আলোচনা করতে হয়? সাবজেক্ট মানে কিটা? কর্তা। কার ব্যাপারে আলোচনা করতেছি আমি? এখানে সুইমিং এর কথা কইতাছি, যে সুইমিং করলে কিটা হয়? স্বাস্থ্যের জন্য ভালো হয়। এখানে ড্রিঙ্কিং কইছে, ড্রিঙ্কিং অ্যালকোহল কজেস ক্যান্সার। ঠিক আছে? তুমি কইছে অ্যালকোহল খালি অতিরিক্ত মদ্যপান করলে কি হইব? ক্যান্সার হইব। তাহলে কার ব্যাপারে আলোচনা করতেছি? অ্যালকোহলের। ড্রিঙ্কিং। তাহলে লাইনের শুরুতে যে থাকে মনে রাখবা। আরেকটা জিনিস ধরে লাগে বুঝাই দিই, যদি ভার্ব এখানে পাই এলাও তাহলে তার মানে তার আগে যেটা আছে এটা সাবজেক্ট হইব। কারণ সাবজেক্টের পরে রুল অনুযায়ী কিটা কয়? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে ভার্ব পাইছো মানে তার এগাটা থাকবো সাবজেক্ট। গেল দুইটা। এরপরে কেটা আছে 2 + B1। তাহলে 2 + B1 এর মধ্যে আমি লাগাইতাম পারি টু লার্ন। টু লার্ন লাগাইলাম, কিটা লাগাইলাম? টু লার্ন। তাহলে 2 প্লাস ভার্বের B1 ফর্ম আছে। তাহলে টু লার্ন আমি যদি লাগাই, টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ, টু লার্ন নিউ LNGUAGE, টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। ঠিক আছে নিকো? ডিফিকাল্ট। টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। এখানে যে টু লার্ন আছে এটাই যাবো কিটা? সাবজেক্ট। এটা কিটাই যাবো গা? সাবজেক্ট। রিজন কিটা? টু এর সাথে লার্ন হইলো কিটা? লার্ন B1, লার্ন B2, লার্ন B3, লার্ন। ঠিক আছে নি? অনেক সময় লার্ন
লার্ন লার্ন কোয়া হয় এটারে অনেক জায়গায় ইডি আছে অনেক জায়গায় টি দিয়েও শেষ করে কিন্তু এটা ভার্বের কোন ফর্মে আছে বি1 তাহলে এখানে কইতাছে কিটা টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট সাবজেক্ট কর্তা কার বিষয়ে আলোচনা করতেছে নতুন জিনিস শিকার ব্যাপারে তাহলে কর্তা আইবো কেটা সাবজেক্ট কেটা আইবো যার ব্যাপারে আলোচনা করতেছে লাইনে সে হলো সাবজেক্ট আমি যদি কই ওবি ইংলিশ পড়াই তাহলে এখানে কার ব্যাপারে আলোচনা করতেছে ওবি কিতা পড়াইতেছে ইংলিশ হু টিচেস ইংলিশ ওবি আমি পড়াইতেছি তাহলে যে করাইতেছে যে কর্তাছে দায়িত্ব লইয়া সেই যাবো কর্তা লাইনের যে কর্তাছে দায়িত্ব লইয়া যার ব্যাপারে আলোচনা করতেছে সবকিছু যারা ছাড়া লাইন ইনকমপ্লিট বুঝা যাইতো না যে কে করতেছে এখানে লিড করতেছে কেটা যে লিড করে সেই যাবো লাইনের সাবজেক্ট ওকে যেমন কইলাম আমি যে সঙ্গীতা গান গায় তাহলে এখানেও কর্তা কেটাইবো সঙ্গীতা সরাই দিলে গান গাই হয়ে যাবো কে কইতে কিচ্ছু নাই কেন কে উত্তরে পাইতাম না আমরা তাহলে কর্তাই নাই এখানে যে লিড করবো সেই যাবো কর্তা গেল তাহলে বুঝতে পারছো এই কথাগুলো বার করা কথাগুলো টেকনিক আছে সব লাইনে তো তোমার নাম দেওয়া দিত না হি দিত না সি দিত না অনেক লাইনে এমনও দিয়া দিব ঠিক আছে ওকে গেল এটা তাহলে আর আইব একটা নাউন প্রেস কারে কোয়া হয় চলো এদিকে এটা নাউন প্রেস দেখো নাউন প্রেস কারে কোয়া হয় আমি দুইজন নাউন প্রেস কেমনে হয় দুইটা নাউন লইয়া মিনিমাম দুইটা নাউন লইয়া একটা নাউন প্রেস হয় কেডা কেডা নাম লইলাম চলো তোমার নাম লইলাম তোমালেন ভাইয়ের নাম কিতা বিশাল চলো তমালান বিশাল ইজ না সরি ফুল লাইনটা সেন্টেন্স করি তমালান বিশাল আর রাইটিং নো দেখো শোনো এই যে তমাল এন্ড বিশাল এই যে দুইজন আছে দুইজন কিটা দুজন নাউন তো তমালও নাউন বিশালও নাউন এই দুইটা যদি নাউন হয় মিনিমাম এটার কয় কিটা নাউন প্রেস তাহলে এই দুইজনে কিতা লাইনের সাবজেক্ট কর্তা ঠিক আছে এবার আইও এবার এসে লাস্ট কাটা আছে আর কিভাবে হইতিব লাইনের কর্তা হইব আর কিভাবে সাবজেক্ট নাউন ক্লজ নাউন ক্লজ কিটা অ্যাকচুয়ালি নাউন ক্লজ একটু ডিফিকাল্ট ব্যাপার অনেক কিছু আছে নাউন ক্লজের মধ্যে তবু আমি হালকা একটা ধারণা দিয়া দিই মনে করো হোয়াট শি সেড সারপ্রাইজড এভরিবডি তাই যে কথা কইছে এটা শুনে সবাই সারপ্রাইজ হয়ে গেছে এখন দেখো সেড অফ ভার্ব সারপ্রাইজড অফ ভার্ব ক্লিয়ার নি কেন কাটা কাটা ভার্ব আছে সেড অফ ভার্ব সারপ্রাইজড অফ ভার্ব তাহলে আমি ধর্ম কারে তাহলে এখানে ভার্ব ধর্ম কারে এক্স্যাক্টলি সেড না সেকেন্ডারে আর এই যে পুরো লাইন থাকবো হোয়াট শি সেড এটা যাবো সাবজেক্ট লাইনের কিটা যাবো সাবজেক্ট এরকম ভার্ব যদি দুইটা থাকে ঠিক আছে আর এই জায়গাটারে কোয়া হয় নাউন ক্লজ ঠিক আছে এই জায়গাটারে কইব নাউন ক্লজ কারণ সাবজেক্টের পরে যেটাই এটাই যাবো ভার্ব সাবজেক্ট ভার্ব তাহলে এই আসলো টোটাল যে আমি সাবজেক্ট চিনার লাগে আমার কতগুলা ক্যাটাগরি আছে আরো আছে ক্যাটাগরি আমি দেখাম একটু পরে একটা লাইনের সাবজেক্ট আরো কত রকম ভাবে চিনান যায় যে আইলে তোমার তাহলে সাবজেক্ট হইতে গেলে কিটা হইতে লাগবো নাউন প্রোনাউন জিরান্ড 2 + b1 নাউন প্রেস নাউন ক্লজ এগুলো যদি লাইনের মধ্যে থাকে তাহলে আমি কইতাম পারবো যে এটা আমার সাবজেক্ট যত রকম ডিফিকাল্ট আয়োগ তুমি ধরতে পারবা এটাই তোমার সাবজেক্ট নাউন প্রোনাউন যদি জানতে পারো তুমি আর নাউনের মতো যারা আছে তারা জানতে পারবে গেল এটা একটা ঠিক আছে তাহলে লাইনের সাবজেক্ট বুঝছি এবার আইও চলো সবাই লেখছো অতটুকু ওকে ফাইন মুচালাই ডান ওকে এবারে সাবজেক্ট ব্যাপারে বুঝছি আমরা মানে আমি এবিসিডি পড়াই দিয়েছি আমি কিচ্ছু ঢুকছি না এখনো গ্রামার তো অনেক বিশাল জিনিস আরো এটা জাস্ট এবিসিডি যে একটা লাইনের সাবজেক্ট ধরা লাগে এগুলো নাউন কিতা প্রোনাউন কিতা এগুলো পড়াই মানুষ পড়ে পার্টিসিপেটে যখন যাই এখন আয় তোমার ভার্ব একটু লাইনের মধ্যে ভার্ব কেমনে বুঝবা নরমালি এটা পড়াইমু আমি ভার্ব আমরা ছোটবেলা থেকে পড়ে আছি যে ভার্ব হইলো কিতা কোনো কিছু করা হওয়া থাকা ছাওয়া খাওয়া অপেক্ষা ক্রিয়া ভার্ব মানে কোনো ক্রিয়া অ্যাক্টিভিটি ঠিক আছে তাহলে কোন একটা জায়গা অ্যাকশন হইতাছে হ্যাপেন হইতাছে অ্যাকশন হোক কোন স্টেট হোক কোন অবস্থা হোক অবস্থার মধ্যে কোনো কাজ হইতাছে অথবা তোমার কোনো অধিকার বোঝায় হোক
পসেশন, ঠিক আছে? ভালো একটু ধরো, পসেশন বানানটা একটু মিস্টেক হয়েছে কেন? পসেশন, ঠিক আছে? পসেশন এটা মানে বোঝায় অধিকার, অধিকার দখল। এটা অবস্থা, অবস্থা। অ্যাকশন মানে ক্রিয়া। যাই হোক, দেখো এগুলো এত কিছু লেক্সিক্যাল লেখা। ভার্ব তো নর্মালি ঠিক আছে, গ্রামার ভাষায় ভার্বে দুইভাবে বাক্য রয়েছে, একটা অক্সিলারি ভার্বে রাখছে, একটা মেইন ভার্বে রাখছে। অক্সিলারি ভার্বের মধ্যে আবার 3 রকমের আছে, ঠিক আছে? হ্যাঁ, অক্সিলারি ভার্বেরও 3 রকমের আছে, মেইন ভার্বের মধ্যে আবার 2 রকমের আছে, ফিনিট ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? অক্সিলারি। তাহলে আমি এত কিছু জানি না, আমি জাস্ট সাবজেক্ট তো ভার্ব তো বেসিকটা পড়াইতেছি। তাই মনে করো আমি একটা লাইন লিখলাম, দেখো তুমি লাইনটা কেটা লাগছে, একটা নামে লিখতে লাই, সুবিধা হইব। কার নাম লিখতাম? চলো রাহুল লিখতে লাই। রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, ফর এক্সাম্পল। রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। এখন এই লাইনের মধ্যে আমার একটা ভার্ব কেডা? রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। আমার রুল কিটা আসলো, এটা একটা সেন্টেন্স, মিনিং দিতে আছে, সাবজেক্ট আছে লাইনের মধ্যে, ভার্ব আছে, বাকি সবটা অবজেক্ট। আমি স্ট্রাকচারের প্রথম দিকে সেন্টেন্স বানালে কিটা শিখাইছি, সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিস থাকবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে অবজেক্টের দরকার পড়ে না, তবুও তারা কিটা হয়ে যায় একটা সেন্টেন্স হয়, যেমন আই গো, আই গো, শি গোজ, এগুলো হয়ে যায়, আই ইট, শি ইটস, এগুলো কিটা যে কমপ্লিট সেন্টেন্স, অবজেক্ট ছাড়া হয় কিছু কিছু সেন্টেন্স। ওকে, আচ্ছা, কোনগুলা হয়, কেলেগা হয়, সব। এখানে যে আছে এটা যে ভার্ব কইলাম, কিতা কইলাম, এটারে ভার্ব কইলাম। তো এটা কি লাগে লেখাই সেন্টেন্সটা, এটার পিছনে একটা উদ্দেশ্য আসলো আমার, যে ভার্ব হইছে, ঠিক আছে। এখন বুঝতে লাগবে এটা কি অ্যাকশন ভার্ব, এটা কি কাজ করতে আছে নাকি করতে আছে না, এই ভার্ব কি ক্রিয়া করতে আছে না, অ্যাকশন করতে আছে না। রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, আমি কইলাম কি রাহুল একজন ভালো ছাত্র, তাহলে এখানেও কিটা কোনো কাজ বোঝাইছে না লাইনের মধ্যে, রাহুল একজন ভালো ছাত্র। আমি কইলাম আর আমি ফুটবল খেলি, আর একটা লাইন লিখলাম কিটা, আই প্লে, আরে আই প্লে ফুটবল, ঠিক আছে? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আর রাহুল একজন ভালো ছাত্র। এই দুটার মধ্যে পার্থক্য কিটা, কোনটার মধ্যে অ্যাকশন হইতাছে, বুঝাইতেছে, কাজ হইতাছে, কোনটার মধ্যে? 2 নাম্বার, ভেরি গুড। তাহলে এখানে প্লেটা হয়ে যাবে কিটা, এখানে প্লেটা হইব অ্যাকশন ভার্ব। কি ভার্ব কয় এটারে? অ্যাকশন ভার্ব। আর যে কোনো অ্যাকশন করছে না তারে কি ধরনের ভার্ব করা হয়? স্ট্যাটিক ভার্ব, মানে স্টেট বুঝায়, এটা শুধু কিটা বোঝায়, অবস্থা বোঝায়। এটা হয়ে যাবে কিটা, ভার্ব, ঠিক আছে? এটা কি ধরনের ভার্ব? এই স্টেজ হয়ে যাবে গা। চলো এখানে লিখি, যদি ইফ আই ক্যান চেঞ্জ দ্য কালার, চলো এটা হয়ে যাবে গা স্ট্যাটিভ, স্ট্যাটিভ ভার্ব, ঠিক আছে? এটার একটা নাম আছে, খুব ইম্পর্টেন্টলি আমি এটার নাম দেবো কিটা, একদম প্রপার নাম যদি যাও, এটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব পাওয়া হয়? লিঙ্কিং ভার্ব। আমি আবার লিখতেছি এক্সাম্পলটা, রাহুলের জায়গায় চেঞ্জ করে আমি করে দিতেছি, দীপক, দীপক ইজ এ গুড স্টুডেন্ট, যে কোনো কিছু দেও, লাইন বোঝানোর লাগে। তাহলে ইস্টার নাম কিটা, তুমি কইতে পারো যে এটা স্টেটের বর্ণনা করতেছে শুধু, স্ট্যাটিক ভার্ব। আরেকটা নাম কিটা, এটার একদম প্রপার অরিজিনাল নাম করলে তুমি কই এটার লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ কিটা, সাবজেক্টের সাথে বাকি লাইনের সবাইরে জড়াইয়া দেওয়া। তুমি যদি এটা সরাই দাও তাহলে লাইন ইনকমপ্লিট, কোনো সেন্স দিত না, কারণ ভার্ব নেই লাইনের মধ্যে, ঠিক আছে? এটার নাম কিটা, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এখন একটা লাইনের মধ্যে লিঙ্কিং ভার্ব আইছে, এটা কিন্তু অনেক বড় একটা রুল আছে। এটা আছে, অনেক বড় একটা রুল আছে। আর অ্যাকশন ভার্ব আইছে, এটার অনেক বড় একটা রুল আছে। রুল কিটা কয়, দেখো, যদি লাইনের মধ্যে লিঙ্কিং ভার্ব থাকে, এটা থাকে লাইনের মধ্যে লিঙ্কিং ভার্ব থাকে, আমরা একটা জিনিস পড়ছি যে এখন যদি আমি এটা বাংলাইতাম যাই, যেটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তুমি জানো নি এখানের মধ্যে আমি ভুল করছি, এটা করছি আমি জানি শুনে ভুল করছি।
তোমরা বুঝানি লাগে এটা কিতা করছি আমি জানি না শুনে ভুল করছি কোন জায়গাটা জানি না শুনে ভুল হয়েছে এটা জানি না শুনে ভুল হয়েছে কিতা ভুল হয়েছে আমি কইতে আছি তোমরা এটাই শিখাইতাম তোমাদের দেখো যদি লাইনের মধ্যে লিঙ্কিং ভার্ব থাকে তাহলে এই পরের জায়গাটারে আমি অবজেক্ট কইতাম না কিতা কইতাম না অবজেক্ট এটা লাইনের অবজেক্ট এটা লাইনের সাবজেক্টের কমপ্লিমেন্ট কিতা হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট এটার অবজেক্ট কই না ভেরি গুড ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট কইছো এটা এর নাম হই যাব কিতা এটার নাম হই যাব গা সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট কি লেগা পড়তাছো কিতা পড়তাছো মাথার উপরে যাইতাছে যাক একটা ক্লাসে পরের ক্লাসে তুমি বুঝবা কে লেগা এগুলা বুঝাইতাছে তখন ঢুকবো মাথাতে যে কে লেগা এগুলা বুঝাই গেছি কারণ এই জিনিসগুলো হলো বেসিক এগুলো সব কাজে লাগবে ওইটিতে অ্যাপ্লাই করবো যখন তাহলে লিঙ্কিং ভার্ব দিয়ে কোনো লাইন শুরু হইলে লিঙ্কিং ভার্ব দিয়ে লাইন শুরু হইলে এটা যায় কিটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আরো বুঝাই দিই তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট কিটা দীপক কেটা সাবজেক্ট আমার লাইন হইতাছিল এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এটা অবজেক্ট নয় কিটা গেছে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি লিখে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো দীপক গুড স্টুডেন্ট দীপকই তো সে গুড স্টুডেন্টটা কেটা দীপক সরাসরি গেছে কিন্তু এখানে দেখো আই প্লে ফুটবল আই কি ফুটবল নেই তুমি কি ফুটবল নেই না তুমি কি ফুটবল নেই আই ফুটবল কইলে আর দীপক স্টুডেন্ট কোনটা মিলে দীপক স্টুডেন্ট দীপক স্টুডেন্ট কি রকম স্টুডেন্ট গুড স্টুডেন্ট তাহলে দীপকের কমপ্লিমেন্ট এটা কয় সাবজেক্টের কমপ্লিমেন্ট কিন্তু এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট নেই না এটা কেটে গেছে গা সাবজেক্ট হইছে এখানে এটাই যাবে অবজেক্ট তাহলে কি বুঝছো তোমরা এখানে পার্থক্য যদি অ্যাকশন ভার্ব থাকে তাইলে কোন লাইনের মধ্যে কেটা আছে অবজেক্ট আছে ক্লিয়ার যদি অ্যাকশন ভার্ব হয় যে কোনো লাইন মিলাও অ্যাকশন ভার্ব থাকলে লাইনের মধ্যে কেটা থাকে অবজেক্ট আর প্রথমটা হয়ে যাবে গা সাবজেক্ট দেখো বুঝছো না জায়গাটা তাহলে আমি কোন সময় কইতাম পারমু সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা স্ট্রাকচার হয় ঠিক আছে একটা সেন্টেন্স হয় কিন্তু কিছু জায়গাতে ভুল হয় যখন সে লিঙ্কিং ভার্ব দিয়ে শুরু হয় তখন তারে আমি অবজেক্ট কইতাম না এটা কয় সাবজেক্টের কমপ্লিমেন্ট ফর এক্সাম্পল আরেকটা লিখলাম আমি তোমরা সামনে তোমরা কই রেখে দেইবো I made a friend yesterday. I made a friend yesterday. I made a friend yesterday. এখন তুমি কও ফার্স্ট এটা তো তোমার সাবজেক্ট কর্তা আমি কিটা শিখাইছি ওই নাম হোক অথবা নামের বদলা কিছু হোক সেই আমরা সাবজেক্ট সাবজেক্টের পরে আবার কথা কাটা কার ভার্ব দ্বিতীয় প্লেসে আইছে ভার্ব খুবই ভালো কথা এখন এটা কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব আমি আমার বন্ধুর সাথে গতকাল সাক্ষাৎ করছিলাম কি ভার্ব কোনো কিছু করা বুঝাইতেছে অবস্থান না তাহলে এটা যাবে কি কে ভার্ব অ্যাকশন অ্যাকশন যদি সে অ্যাকশন বুঝায় তাহলে পরের জায়গাটা কি তাই যাবো গা তাহলে এ ফ্রেন্ড লিয়া পুরো বাকি জায়গাটাই যাবো গা ক্লিয়ার নেই কই জায়গাটা সাবজেক্ট যদি সে অ্যাকশন ভার্ব হয় সে যদি অ্যাকশন করে তাহলে এটা এরকম অবজেক্ট আর না করলে সাবজেক্টের কমপ্লিমেন্ট চলো এতটুকু বুঝলে পর আগাইতে আসি আমি ওহো এই সবগুলা তোমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হেল্প করবো যখন আমি পড়াই মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন যখন পড়াইমু সবগুলো হেল্প করবো তোমরা এখানে তোমরা ফট করে দেখতে পাইবা চলো আমি মুছালা এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা তাহলে এবার আমি একটা লিস্ট দিয়ে দিই তোমরা কিটা লিস্ট দিতে আছে লিঙ্কিং ভার্ব কোনটি কোনটি ঠিক আছে লিঙ্কিং ভার্বস তাহলে লিঙ্কিং ভার্ব কোনগুলা মোটামুটি একটা লিস্ট দিয়ে দিতেছে দেখো কেটা কেটা আছে লাইনে ইজ আছে এম আছে আর আছে ওয়াজ আছে ওয়্যার আছে ঠিক আছে এরপর আছে বিং আছে বিন আছে ঠিক আছে সিম আছে আরো কইতে পারো তুমি সাউন্ড ইট সাউন্ড লাইক গুড সাউন্ড আছে এটসেট্রা এগুলো হলো কি ভার্ব লিঙ্কিং ভার্ব তার মানে তারের পরে যে ইয়েটা আইবো
এটার আমি কি কমো সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বানানটা দেখো অনেক সময় পরীক্ষাতে ইয়ে হবে কম পিএলআই দিয়ে দেয় কইবো তোমারে স্পেল মানে স্পেলিং এররে আই ফর আইডি, ঠিক আছে পিএলই হয় কমপ্লিমেন্টে। আচ্ছা এটা আসলে লিঙ্কিং ভার্বের। পরেরটা দেখো অ্যাকশন ভার্ব কারা আছে পরেরটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের মধ্যে কারা কারা ঢুকাইতাম পারি আমি, যেমন মেট দিছি ঠিক আছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হয় মিট সাক্ষাৎ করা, ফুটবল খেলা, ড্রিঙ্ক করা, হ্যাঁ তুমি গান গাওয়া, সিং করা, ডান্স করা, নাচা, সবগুলো অ্যাকশন বোঝায় ঠিক আছে। ডান্স কত দিতাম আর কোনো কিছু পাওয়া, গেট, হ্যাঁ এরপরে কোনো কিছু লেখা, রাইট লিখতেছো তুমি, রাইট এটসেট্রা, এটা এগুলা। আর এগুলার পরে যেটা আইব সেটা হয়ে যাবো অবজেক্ট, কি হয়ে যাবো গা অবজেক্ট। দেখো ক্লিয়ার নেবে ব্যাপারটা এবার তোমরা। কোনটার অবজেক্ট কইমু কোনটারে, এগুলো মাথাত রাখো। অবজেক্টর কিতা কাজ আইব, সাবজেক্ট কমপ্লিমেন্টের কিতা কাজ আইব। অনেকজনে বুঝছো যারা আমার আগের ক্লাস করছো, ডি তোমরা করাইতেছে একদম বেসিকটা আর কি, তারা আরো এক্সাম ওরিয়েন্টেড করাইলাম। আমি চাই যে তোমরা জানো বেসিকগুলো, একটা সেন্টেন্সে কি কি হয়। এটা গেল এদের পর্যন্ত অ্যাকশন ভার্ব। তাহলে গেছে ভার্ব পর্যন্ত, এটা পাইছি আমি সাবজেক্ট ভার্ব। এখন আমার রয়েছে কেটা রয়েছে অবজেক্ট। এবার পোস্টমর্টম কারে কমু অবজেক্ট রে। দেখো চলো লেখলে আমি মুছলা এডি, ওকে ডান। তুমি কি লিখতাছ না করে ভাই? আচ্ছা চলো ঠিক আছে, পরের ক্লাস থেকে আইন। ওকে তাহলে এবার ফর্ম আমি কারে পোস্টমর্টম করব অবজেক্ট, সাবজেক্ট গেছে, ভার্ব গেছে, এবার হলো আমার কেটা আছে এবার লাইনের মধ্যে অবজেক্ট আছে। অবজেক্ট স্ট্রাকচার আসলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে এবার দেখো এই অবজেক্ট দিয়ে এখন দেখাচ্ছে যে অবজেক্ট কোন সময় অবজেক্ট অ্যাকশন ভার্ব থাকলে কি তাই অবজেক্ট। এই অবজেক্টটা আবার দুই রকমের, কয় রকমের, দেয়ার আর টু কাইন্ডস অফ অবজেক্ট। কারা কারা আছে দুইটা? এক নম্বরে আছে, আমি যদি নাম দিই তার নাম হয়ে যাবো ডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। ওকে দুই নম্বরে কে আছে? ইনডাইরেক্ট অবজেক্ট। কিতা অবজেক্ট? খুব মনে রাখতে কিন্তু এগুলো কাজে লাগবো, যে আমি যে কইতাছি অবজেক্ট দেখবাই যে এটি বড় ইম্পর্টেন্ট রুল ফলো করতেছে পার্ট অফ স্পিচে। একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, দুই রকমের। এখন আমি ডাইরেক্ট অবজেক্ট কারে কইমু, কি কইমু? ডাইরেক্ট অবজেক্ট কার নাম দেবো, কিভাবে ডাইরেক্ট অবজেক্ট বুঝবো? দেখো ডাইরেক্ট অবজেক্ট বোঝানোর লাগে কিতা করা লাগবে। চলো আমি একটা এক্সাম্পল দিই, কিতা দিতাম? হি gave me a নোটবুক। চলো বাইকে দিয়ে দিই, কার দিয়ে দিই, নোটবুক না দিয়ে একটু দামি জিনিস লাগাই। হি গেভ মি এ বাইক, কিতা দিছে? গিভ না, গেভ ফার্স্ট টেন্স লাগে, নাহলে প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস লাগাই, তুমি কই দিন না পরে। হি গেভ মি এ বাইক, সোজা কথা। এখন যে এখানে হইছে ডাইরেক্ট অবজেক্ট কোনটা এখানের মধ্যে? সাবজেক্ট ভার্ব। কিটা আছে? সাবজেক্ট ভার্ব। এটা অ্যাকশন ভার্ব কিন্তু, গেভ অ্যাকশন ভার্ব, তার মানে এখানে অবজেক্ট আইবে। গেভ কিটা অ্যাকশন ভার্ব, তার মানে অবজেক্ট আইবে। তাহলে কোনটারে আমি ডাইরেক্ট অবজেক্ট ধরব? কে লাগা? তো মিও তো অবজেক্ট, মি অবজেক্ট না? আমি যদি কই আই স্ল্যাপ ইউ, বা হি স্ল্যাপ মি, ঠিক আছে, বা স্ল্যাপস মি অক্ষণ করলে স্ল্যাপস মি, এই যে কথাটা কইলাম স্ল্যাপ মানে কি অ্যাকশন ভার্ব, কিটা আছে অ্যাকশন ভার্ব। তাহলে মি এখানে কি অবজেক্ট না? এটা অবজেক্ট, তাহলে এখানে তো মিও অবজেক্ট।
তাহলে আমি ডাইরেক্ট অবজেক্ট কারে কমো? দুইটা অবজেক্ট আছে এখানে, বস্তু অবজেক্ট মানে তো বস্তু, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, কিন্তু ঘামারের ভাষা এটা অবজেক্ট না, তুমি যেটা ভাবতেছো। চলো ঠিক আছে, তুমি যেটা বলছো আনসার কারেক্ট আছে। ডাইরেক্ট অবজেক্ট হইব এ বাইক, কেটা হয়ে যাবো গা এ বাইক। এবার কেমনে বুঝবো ডাইরেক্ট অবজেক্ট এ বাইক? এই যে বাইক আছে না, এই বাইকটা হয়ে যাবো কিটা ডাইরেক্ট অবজেক্ট, বস্তু দেখকে না, বস্তু দেখকে না। এবার শোনো, ট্রিক হইলো ডাইরেক্ট অবজেক্ট বার করার লাগে কিতা হইব, তুমি যদি লাইনের হোয়াট দিয়ে প্রশ্ন করো, কিতা দিয়ে প্রশ্ন করো, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে যে উত্তর পাইবা, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাইবা, যে আনসারটা পাইবা, সেটাই যাবে তোমার কিতা অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। মনে থাকবো নি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইবা এটাই যাবে গা ডিও, মানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে হি গেভ মি হোয়াট, উত্তর কিতা পাইবা বাইক। হি গেভ মি হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইবা এটাই যাবে গা ডাইরেক্ট অবজেক্ট। আরেকটা জিনিস কয়ে রাখি, যে ডাইরেক্ট অবজেক্ট আছে না, ডাইরেক্ট অবজেক্ট চিনার লাগে আরো রুল আছে। যে বাইক কইছে যখন যেটা যেটা একটা বস্তু, ভেরি গুড, বস্তু, তার পাশাপাশি দেখো, সরি কালারটা চেঞ্জ করে দিই। দেখো ডাইরেক্ট অবজেক্ট বার করার লাগে আমি কইছি কিটা, ডাইরেক্ট অবজেক্ট কিটা হইতে লাগবো লাইফলেস, কিটা হইতে লাগবো লাইফলেস, মানে এটা লাইফলেস বলতে অর্থ কিটা বস্তু, অথবা নন লিভিং, কিটা হইতে লাগবো এটা নন লিভিং। নন লিভিং কারা, ইট বালি পাথর, এগুলো নন লিভিং। অথবা তুমি যদি আরো এটারে কো জিনিসটা কিটা নন হিউম্যান, আর ইজিলি কইতে পারো এটারে কিটা নন হিউম্যান হইতে লাগবে। তাহলে ডাইরেক্ট অবজেক্টের লাগা ওই যে বস্তু কইছে এটা কারেক্টই কইছে, যে বস্তু ওই যাদের নন লিভিং প্রাণ নাই, লাইফলেস জীবন নাই, যারা নন হিউম্যান তারাই তো বস্তু, আর এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটা যদি ডাইরেক্ট অবজেক্ট হয় আমার লাইনের, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, মি। এর কারণ কিটা, ভেরি গুড। তাহলে এবার ইনডাইরেক্ট অবজেক্ট হইলো, হ্যাঁ এবার কথা আছে কোনটা ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের সময় তুমি কিটা দিয়ে প্রশ্ন করবা, হুম, এটা দিয়ে প্রশ্ন করবা হুম, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাইবা এটাই যাবো গা তোমার আইডি, মানে ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার লাগা জিনিসটা কি হইতে লাগবো, লিভিং হইতে লাগবো, কিটা হিউম্যান টাইপ। ঠিক আছে, লিভিং যাদের প্রাণ আছে, লিভিং বা হিউম্যান, তাহলে এটাই যাবো গা ডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। তাহলে এই লাইনের মধ্যে বাইক হয়ে গেল গা ডাইরেক্ট অবজেক্ট ডিও, আর মিটাই যাবো গা ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট সরি আইডি লিখতে দিয়েছি, চলো এটা বুঝ জানি আর কি, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, বুঝা গেছে। তাহলে হি গেভ মি হোয়াট বাইক, হি গেভ মি, হি গেভ ড্যাশ টু মি, কিটা দিছে হি গেভ বাইক টু হুম, হি গেভ বাইক টু হুম কাকে দিছে, হি গেভ বাইক মি, হি গেভ বাইক টু হুম কারে দিছে মি। তাহলে হুম দিয়ে প্রশ্ন হলে উত্তর পেলে ইনডাইরেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন হলে উত্তর পেলে ডাইরেক্ট। চলো লিখে শেষ করো, এরপর তোমার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, ডান ডান ডান, শেষ করো। ওকে ডান, চলো এবার আয়ো। তাহলে একটা লাইন লিখি আমি, ঠিক আছে, কিটা আসলো সেন্টেন্স, হি গেভ মি এ বাইক না, হি গেভ মি এ বাইক আসলো না, গেভ মি এ বাইক। চলো হি গেভ এ বাইক, উল্টা লিখে দিই, হি গেভ এ বাইক টু মি। চলো সেন্টেন্স ঘুরে দিছি, এবার কো কোনটা কি তাইব, হি গেভ এ বাইক টু মি। তাহলে এবার ডাইরেক্ট অবজেক্ট কোনটা, আগে কি আসলো লাইন, আগে আসলো আগেরটা আসলো, হি গেভ মি এ বাইক, এখন এসে কিটা হি গেভ এ বাইক টু মি। তাহলে বাইক ডাইরেক্ট অবজেক্ট কাটাই যাবো গা, বাইক হয়ে যাবো গা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট কোনটা হয়ে যাবো গা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছো না তোমরা, ইনডাইরেক্ট অবজেক্ট হইতে গেলে এরকম লাইনের মধ্যে আগে যদি ডাইরেক্ট অবজেক্ট আয়া পরে ইনডাইরেক্ট হইতে গেলে
এখানে মধ্যে কেটা হওয়া বাধ্যতামূলক, একটা প্রিপজিশন কেটা আইতে লাগবে, একটা প্রিপজিশন। কোন সময় টু আইব, কোন সময় তোমরা এখানের মধ্যে ফর পাইবা, কেটা পাইবা, ফর পাইবা, এই দুইটা। তাহলে আমি যদি দুটোটা লাই কইতাম যাই, একটা যদি রুল বানাইতাম যাই, প্রথমে কেটা আসলো, লাইনে সাবজেক্ট থাকবো, অবজেক্ট কেসে সাবজেক্ট, তারপর থাকবো তোমার ভার্ব, কোন ভার্ব, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব, তারপর তোমার কেটা থাকবো, তারপর আসলো প্রথম লাইনের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট, কেটা আসলো, ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর আসলো ডাইরেক্ট অবজেক্ট। এটা আসলো এই লাইনের লাগা, এটার লাগা এটা স্ট্রাকচার। আর দ্বিতীয় লাইনের স্ট্রাকচার হইব কিটা, সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের বিনা অবজেক্ট হবে না। প্রথম আইব কেটা, ডাইরেক্ট অবজেক্ট প্লাস টু অথবা ফর, তারপরে আইব তোমার ইনডাইরেক্ট। এখানেও ইনডাইরেক্টটা লাস্টের দিকে থাকে। তাহলে দুইটা স্ট্রাকচার এভাবে হইতে পারে, টু এর পরে একটা নিবই নিব টু, এভাবে করতে গেলে। জল খেয়ে লই। থ্যাংক ইউ, জল দিছ। চলো মুচালাই। তাহলে এতক্ষণ আমরা কিতা বুঝছি, একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট বা অবজেক্টের দরকার। সাবজেক্ট সিনের লাগা কয়েকটা ক্যাটাগরি দেখাইছি আমি, এই নাউন হইতে লাগবো, প্রনাউন হইতে লাগবো, নাউন ফ্রেজ হইতে লাগবো, টু প্লাস বিয়ন হইতে লাগবো, বা আইএনজি দিয়ে শুরু হইতে লাগবো লাইন। এই জিনিসগুলো বুঝলাম যে এটা লাইনের সাবজেক্ট। এরপর কি শিখলাম, ভার্ব। যদি সেটা লিঙ্কিং ভার্ব হয় তাহলে তারপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যদি তোমার লিঙ্কিং ভার্ব না হয় তাহলে এটা কেটে দেবো গা অবজেক্ট, লিঙ্কিং ভার্ব না থাকলে মানে অ্যাকশন ভার্ব থাকলে। এই শিখলাম এগুলো। এখন আইও আই মনে করো মেট এ ম্যান, ঠিক আছে। চলো এটা লেখন লাগতো না, না রাখলে হইব। আই মেট এ ম্যান হু ইজ এ লায়ার। আই মেট এ ম্যান হু ইজ এ লায়ার। একজন লোকের সাথে ইয়ে করছেন, সরি ইজ না, এটা ফার্স্ট টেন্সে গেছে গা, একটু ইয়ে দিব গা। এখানে আরেকটু ইয়ে করে দিই, লাইনটা একটু সুন্দর করে দিই। লাস্ট নাইট, একটু সুন্দর করে দিই, লাইনটি সরাই দিই। দেখো না তোমরা লেগেছে, দেখো না। The man, the boy whom I met last night, কোন জায়গায়, চলো, at the station was a liar। দেখ কাটা কাটা কইতে পারে ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখছ না, আমি কইছি কি তা হোম দিয়া প্রশ্নগুলো দিতে পাইবা, এটা কেটে দেব ডাইরেক্ট না ইনডাইরেক্ট। এখন ইনডাইরেক্ট অবজেক্ট কাটা, সাবজেক্ট কাটা লাইনের মধ্যে, হ্যাঁ দাবই সাবজেক্ট। ঠিক আছে ঠিক আছে, চল আর একটু ইজি করে দিই। কেটা করতাম, কবিতা লিখকে দিই, কেউ নাম নাই তো কবিতা। চলো, কবিতা মেরিড, কবিতা মেরিড শ্যাম, জানি না শ্যাম কাটা, হ্যাঁ কবিতা মেরিড শ্যাম কমা দিয়া ওয়াজ এ লায়ার।
ঠিক আছে, সাবজেক্ট কেডা? চলো এবার একটা একটা করে প্রশ্ন ম্যাডাম করতে আছে, ঠিক আছে? ভেরি গুড। অবজেক্ট কেডা? আরে ভাই, সাবজেক্ট কেডা? নাউন, কবিতা নাউন, সে সাবজেক্ট। মেরিড, বিয়া করা, অ্যাকশন ভার্ব। কি ভার্ব? অ্যাকশন ভার্ব। কারা বিয়া করছে? হুম, হুম, হুম দিয়ে প্রশ্ন হলে কারা পাইবা? কবিতা মেরিড হুম, হুম দিয়ে প্রশ্ন করলে কার উত্তর পাইবা? হিউম্যান, হিউম্যানটা পাইতে লাগবো। তাহলে তারা কি ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট হয়? ইনডাইরেক্ট। কি হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। এটা তাহলে এটা একটা কিতা অবজেক্ট, কিতা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। বাদ তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটা একটা অবজেক্ট। এবার দেখো অবজেক্টের পর আরেকটা অবজেক্ট আছে, ওয়াজ এ লায়ার। কে লায়ার এখানের মধ্যে? কবিতা লায়ার না শ্যাম লায়ার? তাহলে এখানের মধ্যে ওই যে এই জিনিসটা সরে আমি কিতা করছি, শ্যামের উপর ইনফরমেশন দেওয়ার লাগে কইছি হু, হু ওয়াজ এ লায়ার। কমার্সটা কিতা, হু ওয়াজ এ লায়ার। এখানে হু বলতে কেটা? শ্যাম। তাহলে এখন আমার কথা হইলো এখানে যে এ লায়ার আছে, কিতা আছে? এ লায়ার আছে। দেখো এখানে সাবজেক্ট হয়ে যাবে কেটা? হুটা। হু মানে কেটা কেন? শ্যাম। এটা হলো ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব না ইয়ো ভার্ব? অ্যাকশন ভার্ব কোনটা? ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। যদি এটা লিঙ্কিং ভার্ব হয় এলায়ারটা কিতা? কমপ্লিমেন্ট হইব নাকি হইব এই অবজেক্ট হইব? কিতা হইব? কিতা হয়ে যাবো গা? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? কিতা হয়ে যাবো এটা? কমপ্লিমেন্ট। ভার্ব শোনো, কিতা হয়ে যাবো গা? কমপ্লিমেন্ট হইব। কিতা হইব? আবার কইতাছি, এটা হলো সাবজেক্ট, এটা হলো অ্যাকশন ভার্ব, দেখতে এটা অবজেক্ট। অবজেক্টটা কেডা হইছে? শ্যাম। শ্যামের ব্যাপারে ইনফরমেশন দিছে একজন লায়ার। শ্যাম হলো একজন লায়ার। তাহলে অবজেক্টের কিটা হইছে? এটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট হইছে এটা? অবজেক্টের কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট না। বুঝছো না ব্যাপারটা? এটা অবজেক্টের ব্যাপারে কইছে মানে কার কমপ্লিমেন্ট এটা? অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে শ্যাম একজন লায়ার, তাহলে এটাই যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। মনে হচ্ছে নি? বুঝবা নি কো? অবজেক্ট কমপ্লিমেন্ট। আগে পড়ছিল কিটা? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন পড়ছো কিটা? অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দুইটা জিনিস হয়, কিটা হয়? সাবজেক্ট হলে সাবজেক্টেরও কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট থাকলে কোনো কোনো সময় অবজেক্টেরও। যদি সে লিঙ্কিং ভার্ব হয়, কি ভার্ব বলে? লিঙ্কিং ভার্ব বলে কমপ্লিমেন্ট, অ্যাকশন ভার্ব বলে। তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট আছে, এটা সাবজেক্টের না। সাবজেক্ট হলে কিটা? কবিতার ব্যাপারে কইতো। কবিতা, কবিতা ইজ এ গুড গার্ল, কবিতা ইজ এ গুড স্টুডেন্ট, কবিতা হ্যান্ডরাইটিং ইজ ভেরি গুড। তাহলে এমন এমন করে হইলে সরি, কিন্তু এমন কইছে না। এটা কার ব্যাপারে দিছে? শ্যাম আইছে, এরপর শ্যামের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন। তাহলে অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন মানে অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। চলো ঠিক আছে, ডান ইট, গট ইট। যদি এবার পারবা না এবার এই লাইনটা, চলো বাদ দাও, সাইডে দাও, অত বড় লাইন আইতো না, তোমার কাছে আলাই দিয়ে লাভ নাই, বেন আউট হয়ে যাবো। চলো ইদুর বুঝছো তো? চলবো, চলো চলো চলো, এটা বুঝলেই চলো। লিখ গেল, এটা লিখ গেল। কবিতা সাবজেক্ট, এটা অ্যাকশন, এটা অবজেক্ট, আর এটা কেন তো হু আছে, ঠিক আছে? হু ওয়াজ এ লায়ার। এটা হলো লিঙ্কিং। তাহলে আমি তোমরা ফরাই দিছি সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে তোমরা অনেক কিছু শিক্ষা লাগছে, কিন্তু তোমরা নিজেও বুঝতে পারতেছো না কিতা কিতা শিখছো, বহুত কিছু শিখছো। এবার দেখবে এটির অ্যাপ্লাই কেমনে হয়। কবিতা মেরিট শ্যাম, তো বুঝাইতে লাগবো কে এখানে লায়ার। হু ওয়াজ এ, হুটা লিখো, হু ওয়াজ এ লায়ার। আচ্ছা ঠিক আছে, যাই নেক্সট। চলো এখন আইও তোমরা রে, এটা আসলে একটা বেসিক। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস থাকে দেখছো তো তোমরা? এটা কিটা আছে? এই জিনিসগুলো আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু আরো বহুত কিছু ছাইরা দিছে এর মধ্যে, ঠিক আছে? শুধু এটি দিয়ে একটা সেন্টেন্সে না, পার্ট অফ স্পিচ আছে কিন্তু একটা সেন্টেন্সের ভিতরে। লেখছিলাম আমি সেন্টেন্সে কেটা থাকে? পার্টস অফ স্পিচও থাকে, ওয়ার্ডের পাশাপাশি পার্টস অফ স্পিচও থাকে।
তাহলে পার্টস অফ স্পিচ পড়াটা আমরা জরুরি নেই, অবশ্যই জরুরি, আর এটা সাবজেক্ট সিলেবাস ওরিয়েন্টেড, ঠিক আছে। চলো আমি এবার সাইমুজ একদম সরলভাবে বোঝানি তোমারে পার্টস অফ স্পিচ কিটা। তো এটি বুঝাইতে গেলে আমি কই পার্টস অফ স্পিচ, একটা স্পিচের পার্টস কেটা কেটা আছে, একটা স্পিচের পার্ট। চলো আগে এটা একটু লিখে দিই, না জানো তোমরা সবাই লাগবো, লিখে দিতে লাগবো, চলো লিখে দিই কেটা কেটা আছে পার্টস অফ স্পিচের পার্ট। তো এটার মধ্যে হইতো না কিতাব পর আমি ওখানে তোমরা আমি পার্টস পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে এগুলার পরীক্ষা তাই না। পার্টস অফ স্পিচ একটা স্পিচের পার্ট যারা যারা আছে তারা পার্ট অফ স্পিচ। কত প্রকার পার্ট অফ স্পিচ? 8 প্রকার পার্ট অফ স্পিচ। কারা কারা? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এই প্রকারগুলোর মধ্যে কি আছে? এক নম্বরে আছে নাউন, যেটা সাবজেক্ট হয়, একটা ব্যাপার আছে নাউন মানে সাবজেক্ট, নাউন সাবজেক্টও হয়, নাউন কোনো সময় অবজেক্টও হয়, নাউন। 2 নম্বরে আছে প্রোনাউন, নাউন প্রোনাউন, ভার্ব অ্যাডজেক্টিভ, আগে অ্যাডজেক্টিভ আনি, অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ওই 7 কনজাংশন, দেন আফটার ইন্টারজেকশন, ইনজেকশন, ঠিক আছে। ইনজেকশন না ইন্টারজেকশন? ইন্টারজেকশন, ওকে। এই হলো 8টা। তাহলে এই 8টার আমরা পোস্টমর্টম করতে লাগবে একটা একটা করে। এরপর আমরা গ্রামার শেখা শুরু হয়েছে, মনে করো বাজার জার্নি, মাথার মধ্যে যত জং আছে আস্তে আস্তে সব সর্ব। কারেন্ট নাই, ঠান্ডা লাগে তোমরা? এই দুইটা লাইট তো আমার পাগল করে লাগছে, কইতেও পারি না সইতেও পারি না। না না এটা না, পরার নেশা ঢুকে গেছে তো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দুইটা লাইট লাগে না, যদি একটা হইলে চলে নাকি তা? চলো না, হিটার আর যাইতেছে ফিল্ডের মধ্যে, গরম হয়ে গেছে। ওকে, এস না পার্ট অফ স্পিচ। তাই পার্ট অফ স্পিচের প্রথম কারা পড়বো আমরা? নাউন। 10টি নাউন, ঠিক আছে। নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি, এবং নাউনের কোন কোন জায়গায় ইউজ আছে, নাউন ইউজ করতে গেলে যেহেতু নাউন একটা সাবজেক্ট, কি কি রুল আছে সব পড়বো আমরা। ওকে, পার্ট অফ স্পিচ শেষ করে সাইমুজে তাড়াতাড়ি শেষ করাইতাম, শেষ করে ধীরে ধীরে আরো বহুত পেছনে কত টপিক, এটা সব যেতে লাগবো আমরা। তো আমি বেশি সময় নিতাম না, সাইমুজে যাতে সব সময়ের মধ্যে কাভার হয়ে যায় আর কি। ডিটেলসে করাইতাম, ঠিক আছে, ডিটেলসে করাইলে বহুত ডিটেলসে করান দেবো, কিন্তু যতদূর দরকার অতটুকু ডিটেলসে করাবো, এর বেশি দিতাম না, ঠিক আছে। ডিটেলসের শেষ নাই, আমার কাছে বিশ্বের ব্রহ্ম জ্ঞান আছে, কিন্তু অত ডিটেলসে ঢুকলে দরকার নাই, তো যতদূর দরকার দূরে করো। দেখো হয়েছে কিতা নাউন, নাউনের ডেফিনেশনে গেলাম, কিতাম পাইছি নাউন আর ওপেন ডেসক্রাইব এজ রেফারিং টু, নাউন কিতা কিতা সোজা কথায়, কেউ যদি ডেফিনেশন লিখতে যাও বা এত কিছু না লিখলেও চলবো, তোমরা পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। আর যদি লিখতে চাও লেখো, পয়েন্ট দিয়ে তোমরা মতো করে বুঝো লেখো, যেমন এতটি এক্সাম্পল আছে অত দরকার নাই, 1-2টা করে লিখতে হবে, 10 নিজের মতো করে বোঝার লাগে, ঠিক আছে। তাহলে নাউন কিতা একটা নেমিং ওয়ার্ড, কিতা থাকবো নাউন মানে একটা নেমিং ওয়ার্ড, আর কিচ্ছু না। নেমিং ওয়ার্ড কার কার নাম, কোনো পার্সনের, কোনো প্লেসের, কোনো অ্যানিমেলের, কোনো বস্তুর, কোনো অবস্থার, শারীরিক অবস্থা হইতে পারে, লাভ, হেট, অ্যাঙ্গার, পিস, এগুলা কোয়ালিটিস, ঠিক আছে। কোয়ালিটিস তোমার বিউটি, এলিগেন্স, এই কোয়ালিটিগুলো, এগুলো কিতা হয়, এগুলোর নামও তোমার নাউন। ঠিক আছে, নাউন একটা নেমিং ওয়ার্ড, কোন কোন জিনিসের, রেফারিং টু পারসন, প্লেসেস, অ্যানিমেল, থিংস, স্টেট অফ কোয়ালিটিস, সবগুলার নাম হইল কিতা নাউন। এখন দেখো আমি বললাম স্বাধীনতা, এটা কি নাউন না নাউন না? এটা কি তাহলে কোনটার মধ্যে পড়ে, পার্সনে, প্লেসে, অ্যানিমেলে, থিংসে,
স্টেট সে কোয়ালিটি সে কিটা তৈব এটা একটা অবস্থা স্বাধীনতা ক্রিয়া তোমার একটা অবস্থা ঠিক আছে আয়ো বললাম তোমার অনেস্টি কিটা বললাম অনেস্টি তাহলে অনেস্টি কি নাউন না নাউন না নাউন কেমনে নাউন হইলো অনেস্টি কোয়ালিটি অনেস্টি তো কিটা হইলো তোমার একটা কোয়ালিটি তোমার তুমি সৎ এটা তোমার কোয়ালিটি তাহলে কোন একটা কোয়ালিটির নামও কিটা হয় একটা নাউন অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি ইজ দা বেস্ট প্রত্যেকটা অনেস্টি ইজ আছে লিঙ্কিং ভার্ব আছে তাহলে সাবজেক্ট ভার্ব অনেস্টি শব্দটা একটা নাউন আর নাউন মানে সাবজেক্ট হতে পারে যেটা বুঝাইছি চলো এবার একটা একটা করে আয় পর আবার কয়ে দেবো এগুলো যতক্ষণ না বুঝো ততক্ষণ পড়াইমু ফিরতাম না আর আমরা বড় হয়ে গেছো তাহলে পার্সনের মধ্যে কারা আছে পার্সনের নাম মানে নাউন যেমন কি আমি বললাম সে একজন মানুষ সরি সে একজন পুরুষ তাহলে পুরুষটা একটা কিতা বোঝা গেছে তো সে একজন পুরুষ মানে পুরুষ একটা নাউন সে একজন মহিলা নাউন সে একজন ছেলে বয় ইজ এ বয় বয় একটা নাউন টিচার শিক্ষক তারপরে জন হোক মেরি হোক ফিমেল হোক মেল হোক পার্সন হোক পিপল হোক সবগুলো এটা নাউন কোনো পার্সন মানে নাউন পার্সন বলতে কেটা শুধু পুরুষ বুঝবা না পার্সন মতো সবাই ঢোকে পুরুষ এবং মহিলা দুজনের আমরা পার্সন করতে পারি ওকে তবু আমরা প্রেফার করি আর কি যে পার্সন হলে পুরুষ হবে এমন না পার্সন বলতে মেল ফিমেল বোথ আয়ে মেন উমেন বোথ আয়ে এখন আয়ো কোনো জায়গার নাম কইলাম আমি এটাকে নাউন হইব নি হ কল্যাণপুর নাউন দিল্লি নাউন বাংলাদেশ নাউন পাকিস্তান এই নাম করে কইতেছে নেপাল নাউন আমি কইলাম শহর জায়গার নাম বুঝাইলেই এগুলো কি যাবো শহর কিন্তু একটা নাম শহর নাম না জায়গার নাম বুঝাইলে একটা নাউন আমি কইলাম গ্রাম জায়গার নাম প্লেসের নাম তাহলে কোনো প্লেসের নাম মানে নাউন আমি কইলাম উঠান একটা জায়গার নাম তাহলে এটা কি তাইব নাউন কান্ট্রি সাইড তারপর ল্যান্ড জমি জায়গার নাম তোমার জমি আছে না একটা নাম তো আছে নাম কিটা জমি তাহলে এটা একটা নাম আমি কইলাম মাটি নাম আছে এটাও নাম তো সব কিছুই একটা কিতা যেসব জায়গার নাম আছে সবগুলাই এরপরে থিং বস্তু টেবিল চেয়ার দরিয়া শুরু করে মাথার চুলিতে শুরু নক্ষত্র শুরু সব নাম ঠিক আছে সবকিছুই নাম টাকা পয়সা ভালোবাসা আচ্ছা এটা এখানে হয়তো আসলো না থিং ডগ মাংকি টেলিভিশন রেফ্রিজারেটর বল ফোন ঘড়ি ওয়াচ যা আছে সবাই নাউন আমরা তারপরে স্টেট অবস্থা কোন কোন অবস্থা স্যাডনেস অ্যাঙ্গার হ্যাপিনেস পিস জেলাসি এগুলো নাউন তারপরে কোয়ালিটি বিউটি এলিগেন্স ট্যালেন্ট অনেস্টি সবগুলাই নাউন আমি যদি সবগুলোতে সেন্টেন্স বানাইতাম যাই তাহলে কেটে যাবো এগুলা এই যে নাউন মানে কিটা এগুলো লাইনের শুরুতে থাকতে লাগবো অথবা হয় সাবজেক্ট হিসেবে থাকবো অথবা অবজেক্ট হিসেবে একটু পরে কমু যে একটা লাইনের নাউন সাবজেক্টও থাকতে পারে আবার অবজেক্ট যেমন কিটা রাম মেরিড সীতা এখানে মধ্যে সাবজেক্ট কাটা রাম আর অবজেক্ট কাটা সীতা তাহলে দুটোটাই তো নাউন অবজেক্ট নাউন আমার সাবজেক্ট নাউন তাহলে কি বোঝা গেল একটা লাইনের মধ্যে অবজেক্ট নাউন হতে পারে আবার সাবজেক্ট নাউন হতে পারে আরো হইতে পারে অনেক কিছু কম একটু করে কেটা হইতে পারে আর তাহলে আসলে তোমার নাউন চিনার লাগে এই যে জিনিসগুলা এখন আইও যে ইডিতে তো পরীক্ষা ত্রুটি বুঝতো না সেগুলো জানলাম যে যেগুলো গুলো নাউন কয় পরীক্ষা তোমার লাইন তুললে তাকাই দিব কব ক কোনটা নাউন এখান থেকে বার করো অনেক শব্দের মধ্যে দিয়ে দিব কোনটা নাউন বার করো চলো আগে একদম ইজি ইজি থেকে শিখবো দেখবা যখন কাজে লাগবে আগে যেটা শিখাইছি একটু আগে ফার্স্ট দেখো কিতা লেখছি আমি সোজা সপ্তাহ কিতা লেখছি হু দিয়া যে আমি একটা লাইনের নাউন কেমনে চিনবো কিতা চিনবো হাউ টু আইডেন্টিফাই নাউন ইন এ সেন্টেন্স নাউনটা কিভাবে আইডেন্টিফাই করবো তুমি চাইলে লিখতে পারো অথবা প্রনাউনও লিখতে পারো কিটা লিখতে পারো নাউন অথবা প্রনাউন একটা লাইনের মধ্যে নাউন আর প্রনাউন কিভাবে আইডেন্টিফাই করবো কেন লেখা প্রনাউন লিখছি কেন কারণ নাউন হলো নাম নাউনটা সরাই দিলে কাটাই করবো নাউন জিনিসটা তো একটা ওই তাহলে নাউন অথবা প্রনাউন কিভাবে আইডেন্টিফাই করবো যখন তুমি লাইনের মধ্যে হু দিয়া প্রশ্ন করো লাইন রে উত্তর পেলে এটাই যাবো গা সাবজেক্ট এটাই যাবো এটা সরি এটাই যাবো নাউন অথবা প্রনাউন হুম দিয়া প্রশ্ন করো উত্তর পেলে কেটে যাবো গা নাউন অথবা প্রনাউন ওয়ার্ড দিয়া প্রশ্ন করো উত্তর পেলে কেটে যাবো গা নাউন অথবা প্রনাউন একটু আগে আমি কিতা কিতা পড়াইছি প্রথম লাইনের দিকে পড়াইছি একটু আগে পড়াইছি হুম দিয়া প্রশ্ন করলে তুমি কি পাও অবজেক্ট পাও কিতা পাও অবজেক্ট আবার হুম দিয়া প্রশ্ন করলে কিতা পাও নাউন পাও তার মানে ইনডাইরেক্টলি তুমি কইতে পারবা না যে নাউনটাই আমার একটা অবজেক্ট নাউনটাই একটা অবজেক্ট আবার নাউনটাই একটা সাবজেক্ট নাউন দিয়ে সাবজেক্ট হয় নাউন দিয়ে অবজেক্ট এটাই কইতাছি আমি তাহলে একটা লাইনের মধ্যে তিনটা জিনিস দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইমো তারে কমু কিতা আমি নাউন ফার্স্ট এক্সাম্পল
বাংলা তো লিখেছি সুন্দর করে। রাহুল ইজ সিঙ্গিং, কিতা কইছি আমি আরো ইজি করে বুঝাই দিন, চলো। রাহুল ইজ সিঙ্গিং, রাহুল ইজ সিঙ্গিং। তোমরা ইজিলি কইতে পারবা দাদা এটা তো নাম, মানে এটা নাউন, এটার নাম মানে নাউন। যদি মনে করো এমন, যদি নাম মানে নাউন হয়, ঠিক আছে। বা তুমি আরেকটা প্রশ্ন করতে পারো, কিতা হুদিয়া, লাইনের হুদিয়া প্রশ্ন করো, হু ইজ সিঙ্গিং, উত্তর কিতা পাইবা? রাহুল। তাহলে রাহুল একটা নাউন হইতে পারে অথবা প্রনাউন। যদি আমি রাহুল বদলায় সরাই দিই হি ইজ সিঙ্গিং, তাহলে প্রশ্ন করবো কিতা হু ইজ সিঙ্গিং, তাহলে উত্তর পাইবা কিতা হি। তাহলে সেও কিতাই যাবো গা প্রনাউন হয়ে যাবো, সে নাউন নয় কিতাই যাবো গা প্রনাউন। কিন্তু তাইলে দেখো দোনো কেসে দোনোটা কিতা সাবজেক্ট লাইনের, নাউনও সাবজেক্ট লাইনের, প্রনাউনও লাইনের সাবজেক্ট। তাহলে আর আমি এটাই তো শিখেছি, একটা লাইনের সাবজেক্ট হতে গেলে কি গাইতে লাগে, নাউন প্রনাউন, নাউনের মতো কিছু কেস, এটা তো শিখেছি। তাহলে সাবজেক্ট হতে গেলে হয় নাউন হইতে লাগবো অথবা প্রনাউন হইতে লাগবে, ঠিক আছে। আর এগুলা কারে দিয়ে প্রশ্ন করলে পারমু এই ধরনের সাবজেক্টে? হু দিয়া, হুম দিয়া আর হোয়াট দিয়া। ওকে, সেকেন্ড টাইপ। যখন তুমি দেখো এখানে লাইন কিটা লিখছে, আই কল রাহুল, লাইন কিটা আছে আই কল রাহুল, আই কল রাহুল। তাহলে তোমার পার্টসপিসের নিচে দাগ দেয় রাহুলের নিচে নেমিং ওয়ার্ড, নাম মানে তুমি কই দেবে এটা নাউন, সুন্দর কথা। এটা কিতে হয়ে যাবো গা নাউন। তাহলে এটা কিতে হয়ে যাবো গা প্রনাউন, কিতে হয়ে যাবো গা প্রনাউন। যদি সে প্রনাউন হয়, এটা হয় যদি সে প্রনাউন হয়, তবুও লাইনের কিটা সাবজেক্ট। দেখো নাউন হয়ে সে পিছনে না লাইনের কিতা গেছে এটা অবজেক্ট হয়ে গেছে, কিতা গেছে গা অবজেক্ট। তার মানে কিতা বোঝা গেছে এখান থেকে, এমন কোনো কথা নাই যে নাউনের সামনে থাকবো। কিতা কইছি সাবজেক্ট হইতে গেলে প্রথম লাইনে মনে আসলে নাউন হইতে পারে প্রনাউন হইতে পারে, নাউন হইতে পারে প্রনাউন, লাইনের সাবজেক্ট হইতে পারে। লাইনের সাবজেক্ট তো সে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। বাকিটা তাহলে কিটা কল মানে ডাকা, এটা তো অবস্থা না, এটা একটা কার্ক অ্যাকশন বোঝায়। তাহলে এটা কিতাই যাবো গা অবজেক্ট। আর অবজেক্ট একটা কিতা হয়, একটাই শিখাইছি, অবজেক্ট একটা নাউন হয়, কিতা হয় অবজেক্ট একটা নাউন হয়। এই যে রাম মেরিট সীতা, তাহলে সীতা একটা কিতা অবজেক্ট, একই পাশাপাশি সে একটা নাউন। তার মানে কি বোঝা গেল, কোন জিনিসের সাবজেক্টও নাউন হয়, অবজেক্টও নাউন হয়, সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউন হয়, অবজেক্ট কমপ্লিমেন্টও নাউন হয়, নাউনের শেষ নাই। সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউন হয়, অবজেক্ট নাউন। আমি যে লিখছিলাম লায়ার, সেও কিতা, সে তো অবজেক্টের কমপ্লিমেন্ট ছিল, সেও কিন্তু একটা কিতা লায়ার, কিতা একজন তো লায়ার, তাহলে সে একটা কিতা নাউন, অবজেক্ট কমপ্লিমেন্টও একটা নাউন। হি ইজ এ গুড স্টুডেন্ট, স্টুডেন্ট কিতা দেখো একটু আগে লেখাছিলাম আমি, একটু আগে শিখেছিলাম হি ইজ এ বা দীপক ইজ এ গুড স্টুডেন্ট। আমি কইছিলাম ইজ তো লিঙ্কিং ভার্ব, এর লেগে এটাই যাবে কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাই গেছে গা সাবজেক্ট। তার মানে তোমরা কি ধরছো কেন সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট কাটা স্টুডেন্ট, ই স্টুডেন্ট, লিঙ্কিং ভার্ব যা থাকে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট একটা কিতাই জায়গা নাউন হয়ে যায়, কিতাই জায়গা নাউন। কারণ স্টুডেন্ট একটা নাউন, টিচার একটা নাউন, বয় একটা নাউন, গার্লস একটা নাউন, ওমেন একটা নাউন, এগুলো নাউন। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট একটা কিতা হয় নাউন, বুঝতে পারছি আমি, সাবজেক্ট কমপ্লিমেন্ট একটা নাউন। আর অবজেক্ট কমপ্লিমেন্ট একটা নাউন হয়, ওই যে কিতা দিয়ে একটা বুঝাইছে না এটা লায়ার, তাহলে এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট একটা নাউন। আরো আছে শিখাইতেছে তোমার হোয়াট দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাইবা এটাও তোমার নাউন অথবা প্রনাউন হইব। যেমন দেখো আই এম ইটিং এন অ্যাপেল, এটা খাইতেছি আই এম, এটি তো কিচ্ছু না। আর আমি বেসিক থেকে টাফে ঢুকবো আস্তে আস্তে। আই এম ইটিং, আই এম ইটিং এন অ্যাপেল। দেখো একটা নাউন বার করার কত রকমের ট্রিক আছে, তুমি লিঙ্কিং ভার্ব লাগাও, মেন বা অ্যাকশন ভার্ব লাগাও, আরো ট্রিক আছে আমি কয়ে দেবো আরো। মানে পাটা ছুটতোই না একটাও, যেখান থেকে আয়ো একটা ক্লাসে সব শিখতে একটা না, ধীরে ধীরে। তাহলে কিতা কইতাছে কইছে তুমি লাইনারে হোয়াট দিয়ে প্রশ্ন করো, আই এম ইটিং হোয়াট, উত্তর কিতা পাইবা অ্যাপেল, কিতা পাইবা অ্যাপেল। তাহলে অ্যাপেলও কিতা যাবো একটা নাও, অ্যাপেল একটা নাও। তাহলে এই কেসে আমি তিনটা জিনিস পাইছি, হু হুম হোয়াট, তিনটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি যে সে গেছে আমার নাউন। সে নাউন হইলে বা সে সাবজেক্ট হইতে পারে আবার অবজেক্ট হইতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে অবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে, সবাই নাউন এখানে। আয়ো এবার তাহলে একটা রুল শিখছি যে একটা লাইনের মধ্যে
একটা নাউন আইডেন্টিফাই করতে গেলে ফার্স্ট রুলে কিতা কইছে আমার এই তিনটা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাও সেই তোমার নাউন অথবা প্রোনাউন। এটা হলো 1 নাম্বার রুল। 2 নাম্বার রুলে কিতা কইছে, কইছে কোন লাইনের মধ্যে যদি আর্টিকেল থাকে, কেটা থাকে আর্টিকেল থাকলে তারপরে নাউন অথবা প্রোনাউন, নাউনের সাথে প্রোনাউনটা ব্যাক দিলে নাউন অথবা প্রোনাউন আইবে। বুঝতে পারছি? লাইনের মধ্যে কেটা থাকলে আর্টিকেল থাকলে নাউন অথবা প্রোনাউন আইবে। আমি চিন্তা আছি, আমি শিখতে আছি যে একটা লাইনের মধ্যে অন্যের মতো যে নাউন কোন কোন জায়গায় থাকতে পারে। দেখছি যে হু হুম হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হইলে সাবজেক্ট হলে নাউন হইতে পারে, অবজেক্ট হলে নাউন হইতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হলে নাউন হইতে পারে। আবার যদি লাইনের মধ্যে এ এন এবং দা থাকে তখনও সে তারপরে কেটাইব নাউন অথবা প্রোনাউন আইব। ফার্স্ট এবার যদি আমি যাই এটির উপরে, দিস ইজ কিটা আছে দেখো, এখানে লাইন দিছে দিস ইজ এ কার, দিস ইজ এ কার। এখন দেখো এখানের মধ্যে আমার রুল কিটা আসলো 2 নম্বরে আর্টিকেল থাকলে কারা থাকবো নাউন অথবা প্রোনাউন আইবে। প্রশ্ন এবার আর্টিকেল তো বুঝো তোমরা কাটা, ইংরেজিতে এ এন আর দিরে কি করা হয় আর্টিকেল কর, কি করা হয় আর্টিকেল। এ থাকলো এন থাকলো আর দা থাকলো আর্টিকেল। যেসব জায়গাতে এই তিনটা শব্দ পাইবা তারপর একটা নাউন আইবে আইব। তো 2 নাম্বার রুল। তাহলে এই দেখো এখানে এ আছে, তারপরে যারা পাইবা তাহলে সে কিতে যাব কারটা একটা আর্টিকেল থাকলে তারপরে নাউন। ওকে ফাইন, ছোট ছোট জিনিস শিখাইতেছে আর কি, আর্টিকেল থাকলে একটা নাউন। আচ্ছা তোমরা এবার একটা প্রশ্ন, আচ্ছা এটা দিদি না, কোশ্চেনটা চেঞ্জ করে দিই। দেখো এই লাইনের মধ্যে দিস ইজ এ কার, হি ইজ অ্যান অনেস্ট বয়, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে নাউন কেডা? রুল অনুযায়ী যদি যাও নাউন কেডা? নাউন না, নাউন তো এটা তো প্রনাউন, আমি শুধু কইছি নাউন কেডা। ভেরি গুড, নাউন। তাহলে কেমনে বুঝছি এটা বয়? কারণ আমি শিখাইছি কিটা এ এন আর দা থাকলে তারপর কাটাইবো একটা নাউন আইব। দেখো এন আসেনি, তার মানে তারপরে একটা কাটাইব নাউন আইব। এটা কইছি না যে আমি ঠিক তারপর আইব, আগেরটা নাই দেখা গেছো। আমি এটা বুঝাম যে অনেস্ট কেন লাগে হয়েছে না বয় কেন লাগে হয়েছে। অনেস্ট একটা কোয়ালিটি, বয়টা কিরকম অনেস্ট। আর কোয়ালিটি বুঝালে নাউনের ব্যাপারে কিছু করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু এই জায়গা অ্যাডজেক্টিভ। গুড বয়, গুড গার্ল হোক, গার্ল তো নাউন কিন্তু গুডটা যাবো তার নাউনের কোয়ালিটি, কোয়ালিটি বুঝালে এটি জায়গা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে নাউন এটা, তাহলে আর্টিকেল থাকলে নাউন, বেসিক বেসিক জিনিস। এবার কইব আমরা আই প্লে হকি, এটার মধ্যে নাউন কেডা? আই কেমনে নাউন? আই তো প্রনাউন, আমি কইছি নাউন কেডা, কি লাগে নাউন হয়েছে টাইপের এটা আমার কো, হকিটা নাউন মানছি আমি, কিন্তু কারণ কিটা এটা কেন লাগে হয়েছে? কি এ নাই এন নাই দা নাই, কিন্তু এটা কেন লাগে হয়েছে নাউন? আই প্লে হোয়াট, ভেরি গুড। এটা করে আই প্লে হোয়াট, এটা দিছে আগের থেকে তাই না দাদা তোমরা পারোনি, দেখছি যে এটি করতে করতে যদি ঢুকাই দিই ভিতরে একটা আগের রুলের পারো কিনা। তাহলে প্রশ্ন কিতা আসলো হু হুম হোয়াট, এখানে দেখো আই প্লে হোয়াট, তো কিতাইব ওকে। আরেকটা জিনিস না আই প্লে ফুটবল, কিন্তু দেখো ওই রুল অনুযায়ী গেলে আর কি, অথবা তুমি নাম দেখতে বুঝাও হকি তো একটা খেলার নাম, এটাই নাও নিবার করাইবো, এত ছোট পরীক্ষা তাইতো না। আমি তোমার রুল শিখাইতেছি, এরপরে মেসিভ কোয়েশন আনবো, যেটার মধ্যে প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবা। আছে কোয়েশনও আছে, দেখাবো তোমাদের কেমন আইডেন্টিফাই করবা, ঠিক আছে? রুল শিখাইতেছি আমি অ্যাপ্লাই করার লাগিয়া। ওকে গেল কিতা, তাহলে আর্টিকেল থাকলে ধরতে পারছো কেমন ইয়া। ওকে এবার এবার দেখো, এবার একটা জাদু দেখো, she is a she is a brilliant girl, পারিলে বা very easily, she is a very বার বইয়া গেছে গো। চলো কোয়েশ্চন চেঞ্জ করে দিই।
দিস ইজ এন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুক। দেখো লাইনগুলোর মধ্যে যদি তুমি এরুলের মধ্যে আছে আমি তুমি কইবা দাদা আর্টিকেল আছে তো এটা কিতাই যাবো গালটাই যাবো গা নাও নাও তাহলে এই লাইনের মধ্যে আও আছে তো আর্টিকেল লিখে নাও তাহলে নাউন কোনটা আছে আর্টিকেল লিখে নাও এন এবং দি আছে আর্টিকেল লিখে নাও তাহলে নাউন কোনটা হইব এগুলা কিচ্ছু হইতো না কোন নাইব বুক হয়ে যাবো না ঠিক যাবো না তাহলে এগুলা কিতা মাঝের এগুলা শিখাইমু একটু করে কোয়ালিটি এখানে অ্যাডজেক্টিভও আছে অ্যাডভার্বও আছে ঠিক আছে বুঝতে পারছেন বুকটা কেমন ইম্পর্টেন্ট তাহলে বুকের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিতে যাবো অ্যাডজেক্টিভ ছেলেটা কেমন আসলো গুড বয় গুড গার্ল গুড গুড এগুলা কি হয় অ্যাডজেক্টিভ হয় মানে নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয় এক্সট্রা সেই জায়গায় আমরা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে যে ইনফরমেশন দেয় এক্সট্রা সেই জায়গায় অ্যাডভার্ব ইম্পর্টেন্ট কিরকম ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তাহলে বেরিয়ে যাবো কিটা অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভের ব্যাপারে যে ইনফরমেশন দেয় তারা কোয়া হয় অ্যাডভার্ব এটি পরে আইতাছি আমি এখন যাইতাছি আমি শুধু নাউন শিখতেছি স্কুলে গেল দুইটা আরো শিখাম অনেক কিছু এখন আয়ো আমি যে জিনিসগুলো প্রথম দিকে শিখেছি সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো এখানে আয়ো রাম ইজ এন ইন্টেলিজেন্ট বয় তাহলে এখানের মধ্যে রাম কিটা হয়ে যাবো গা সাবজেক্ট রাম কি রকম দেখো ইজ আছে লিঙ্কিং ভার্ব তাহলে ইন্টেলিজেন্ট বয় তাহলে বয় হয়ে যাবো কিটা রাম হলো একটা বয় রাম কিটা বয় এটা হলো তার কমপ্লিমেন্ট তাহলে বয়টা কিতে যাবো এখানে একটা নাউন বয়টা যাবো কিটা একটা আমি কি শিখেছি সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টও কিটা হয়ে জায়গা নাউন এটা হয় আমি শিখেছি না যে নাউন নিতে গেলে কিটা কিটা লাগবে এই জিনিসগুলো তাহলে নাউন সিনার লাগে কিটা কিটা লাগবে 3 নম্বর রুলে কইছে সাবজেক্ট হোক অথবা সাবজেক্টের কমপ্লিমেন্ট হোক তারা দুজন কিটা এই দেখো সাবজেক্ট রাম সেও নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট যে সেও বাস আর ইজ হলো লিঙ্কিং ভার্ব এর কারণে তাহলে আগে কিছু শিখে রাখছি ওকে পরে আয়ো আর আগে তো বুঝছো বাকিটা সাবজেক্ট এবার দেখো অবজেক্টও নাও অবজেক্টের কমপ্লিমেন্টও নাও কেমনে হি কল দা ম্যান এ লায়ার হি কল দা ম্যান এ লায়ার তাহলে সে যে লোকটা ডাকছে সে কারা আসলো একটা লায়ার আসলো ম্যানটা একটা লায়ার ম্যান এ লায়ার তাহলে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এটা কল একটা কি অ্যাকশন ভার্ব তাহলে এটা কি হয়ে যাবো গা ম্যানটা হয়ে যাবো গা তো শিখেছি আমি একটা অ্যাকশন ভার্ব বলে এরপর কাটা অবজেক্ট আই এটা কাটা সাবজেক্ট কল একটা অ্যাকশন ভার্ব কি ভার্ব অ্যাকশন ভার্ব আর তাহলে ম্যানটা কিতে যাবো গা অবজেক্ট আর অবজেক্টের ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন সেই যাবো কিতা তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট হলে সেও কিতা একটা নাউন অথবা এটা বললা যাইলে দেখো আরো ট্রিক আছে এটা সিনাল লাগা কিতা কিতা ট্রিক আছে আর্টিকেল আছে তো তারপর একটা কিতা রাখবো আর্টিকেল আছে তো কি শিখাইছি এ এন আর ডি এই তিনটা থাকলে তারপরে কেডা এ তাহলে আর্টিকেল আছে তো তারপরে ম্যান তো একটা নাউন পাইছে আর্টিকেল আছে তারপরে আরেকটা কিতা আছে নাউন কত রকমের তুমি রুল জানা রাখলে বহুত রকম বার করতে পারবা কমপ্লিমেন্ট দিয়ে বার করো আর্টিকেল দিয়ে বার করো তোমার ইচ্ছা তুমি কেমন নাউন বার করবা লাইনের মধ্যে ঠিক আছে নি এর লেগা তাহলে অবজেক্টের কমপ্লিমেন্টও নাউন আর এটা লিখকেও দিছি কোনটা পিডিএফ দিয়ে দিলে ফেরা লেও আচ্ছা আর একটা রুল আছে নাউন যেটা আগের এখানে পড়াইছি না কারণ এটা আমি সাবজেক্ট দিয়েছি দেখো এবার কিতা কইছে প্রিপোজিশন দেখলে বুঝবে এরপরে কাটা থাকবো নাউন আইবো এটা আইবো প্রিপোজিশন থাকলে নাউন তাহলে প্রিপোজিশন কারে কারে কয় এটা তো জানো তোমরা প্রিপোজিশন একটা হলো রিলেটিং ওয়ার্ডস এটা আছে প্রিপোজিশন কি একটা রিলেটিং ওয়ার্ডস সে কি করে রিলেট করে কার সাথে কার সেন্টেন্সে একটা সেন্টেন্সের একটা সেন্টেন্সের সাথে জোড়া লাগায় রিলেট করে হ্যাঁ যেমন আমি একটু বুঝাই দিই তোমরা প্রিপোজিশন হালকা করে প্রিপোজিশন ব্যাপারটা এরপরে তুমি বুঝা নিও যে প্রিপোজিশনের রুল কিটা নাউন বার করার লাগে কি রুল প্লে করে দেখো আমি লিখলাম আই প্লে ফুটবল এতটুকু পর্যন্ত ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে আই প্লে ফুটবল কোনো প্রিপোজিশন আছে না এখানে এরপর আমি যখন বুঝাইতাম যাইমু যে আমি কই খেলতেছি তখন কি দিয়ে লিখলাম আই প্লে ফুটবল অন গ্রাউন্ড ঠিক আছে নি এই যে এক্সট্রা ইনফরমেশন লাগাইছে এখানে এটাতে কিতা বুঝাইছে এই গ্রাউন্ডটা কিতা কো আমারে গ্রাউন্ডটা কিতা গ্রাউন্ডটা নাউন ইয়েস অর নো গ্রাউন্ডটা নাউন ফুটবলও কিতা এটা একটা নাউন তাহলে তারা করতেছে কিতা এই প্রিপোজিশন কাজ হইল হয় দুইটা নাউনের মধ্যে সম্পর্ক ঘটাইবে লাইনের মধ্যে এক্সট্রা আইয়া অথবা দুইটা প্রনাউন থাকলে প্রনাউনের মধ্যে হইব
ভার্ব থাকলে নাউনের লাগা লাগাইবো, ডাইরেক্ট কথা হলো প্রিপোজিশনের মানে হলো একটা রিলেটিং ওয়ার্ড, যেটা কিতা করে রিলেশন বানায়, সম্পর্ক বানায় সেন্টেন্সের মধ্যে। তুমি একটা কোন একটা সেন্টেন্সের বড় করতে গেলে কিতা দিয়ে বড় করবা, প্রিপোজিশন লাগায়া বড় করবা। কিতা লাগা বড় করবা, প্রিপোজিশন লাগা বড় করবা। লাইনটা কিন্তু এখান পর্যন্ত কমপ্লিট, আই প্লে ফুটবল আর কিছু তো কমপ্লিট না, কিন্তু এক্সট্রা লাগা দিয়েছে কিতা, কোন জায়গায় খেলতেছে, আরো লাগাতাম নেই অন গ্রাউন্ড, কার সাথে, উইথ ফ্রেন্ডস, কার সাথে, যখন তুমি আরো বাড়াইবা উইথ একটা প্রিপোজিশন, আবার ফ্রেন্ড আইবো তখন এটাও কিতে যাবো, নাউন হয়ে যাবো। তাহলে প্রিপোজিশনের পরে যাই হোক সবগুলো কিতা হয় নাউন অথবা pronoun। আমি বুঝাইতাম পারছি সেন্সটা তোমরা। তাহলে প্রিপোজিশন কিতা করে রিলেট করে দেখো, আবার নাউনের সাথে পরে ফ্রেন্ড লাগানো তো নাউন আইবো। তো লাইনের মধ্যে সম্পর্ক বানায় কেডা, প্রিপোজিশনে। এলে কইছে প্রিপোজিশনের পরে নাউন ফ্যামিলি আসে। তাহলে আমি কি কি পাইলাম এই পর্যন্ত, আমার কোন একটা জায়গায় প্রিপোজিশন দেখছি, তারপরে কেডা আইবো, এখানে প্লেইং ও নাউন, প্লেইং ও নাউন। তোমরা ভাবতে পারো প্লেইং একটা ভার্ব, যেমন আই এম গোয়িং, আই এম গোয়িং, আই এম ড্রিঙ্কিং, আই এম সিঙ্গিং। তার মানে তুমি ভাবতে পারো আইএনজি থাকলে তো এটা তো ভার্ব হয়। নো এন্ড নেভার, সব সময় হয় না। আইএনজি থাকলে যে সবসময় ভার্ব হইব এমন না। আইএনজি থাকলেও প্রিপোজিশনের পরে যারা আইয়ে তারা আর ভার্ব থাকে না, তাদের নাম কি থাকবে, এটা পার্টিসিপল কয়, পার্টিসিপল মানে এক কাইন্ড অফ পার্টিসিপল নাম কইতে পারো তুমি এদের, বা তুমি সরাসরি কই দাও এটা একটা কাইন্ড অফ জিরান্ড। এটাই যাবো গা জিরান্ড। কিতা শিখাইছি জিরান্ডের সময় রুল, কিতা শিখাইছি ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কিতা প্রিপোজিশনের পরে যে এসে তার নাম হয়ে যাবো গা নাউন। প্লেইং এখানে কিন্তু ভার্ব না, এটাই যাবো গা নাউন। মাথায় রাখবা, এটাই শিকার দিয়েই দেয় পরীক্ষাতে, কারণ তুমি জানো এখানে কনফিউজ হইবা, এখানেই কনফিউজ হইবা তুমি। তাহলে প্রিপোজিশনের পরে যারা আইবো যা শিখাইছে তখন কিতাই নাউনে, ঠিক আছে। ওকে, তাহলে প্রিপোজিশনের পরে আছে নাউন, এখানে দেখা দিয়েছি কেমনে কেমনে আছে, আমি আর যাই না। এখন আয়ো তারপর বাকি কোয়েশ্চেনের মধ্যে প্র্যাকটিস করে সব শিখলাম যে নাউন বার করা। আরেকটা রুল আছে, জিরার নামে আগে শিখিয়ে দিছি। রুল নাম্বার 6 কিতা কইছে, তোমার জিরান্ড একটা নাউন হইব, কিতাই যাবো গা জিরান্ড একটা নাউন হইব। যেমন কেমন কিতা সুইমিং, আর লাইনের সাবজেক্ট, সুইমিং কিতা লাইনের সাবজেক্ট, আর সাবজেক্ট হতে গেলে সাবজেক্ট কারা কারা হয়, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, যারা যারা আছে নাউনের মতো, নাউন ফ্রেজ হোক, নাউন ক্লজ হোক, অথবা তোমার কাটা আছে জিরান্ড হোক বা ইনফিনিটিভ হোক, সবাই তারা সাবজেক্ট হয়। তাহলে এবার আমি কি স্পেসি কিতা, তাহলে জিরান্ড একটা লাইনের মানে সাবজেক্ট, আবার সে নাউন। তাহলে কোনো জায়গায় যদি আইএনজি দেখো তুমি ভুলবশত সাথে কইতে পারো, কিতা কইতে পারো যে এটা তো আমার ভার্ব, অ্যাকশন ভার্ব, যেমন সুইমিং, ড্রিঙ্কিং, তুমি কইতে পারো এগুলা এগুলো অ্যাকশন করতেছে, আইএনজি আছে না, এগুলা ভার্ব না, এগুলোর নাম কিতা হয়ে যায় লাইনের শুরুতে থাকলে জিরান্ড, অথবা প্রিপোজিশনের পরে থাকলেও তারা ভার্বের মতো কাজ করে না, ঠিক আছে। তাহলে আমি কি পাইলাম এখান থেকে, সে লাইনের সাবজেক্ট, কেটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হলো ভার্ব, কি ধরনের ভার্ব, লিঙ্কিং ভার্ব, কি ধরনের ভার্ব, লিঙ্কিং ভার্ব। সুইমিং কিটা একটা এক্সারসাইজ, তাহলে এটা যাবো তার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সুইমিংটা কিটা একটা একটা এক্সারসাইজ, সত্য না মিথ্যা শুনছো না, সুইমিং একটা এক্সারসাইজ। তাহলে লিঙ্কিং ভার্বের সাথে যায় তাই জায়গা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট। অথবা আরো বার করো, প্রিপোজিশন আর্টিকেল থাকলে তারপরে কাটাইবে একটা নাউন আইব, আর্টিকেল থাকলে তারপর একটা নাউন আইব। হু ইজ কলিং মি, হ্যালো, হ্যাঁ আমি আমু, আইতাম না আইতাম না, হ্যালো, ওকে ঠিক আছে। তো আমি আর একটু পরে, আমি আর কি আধা ঘন্টা লাগবো, 7:10 আমি দেখতে যাবো। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে তোমরা কইও, হ্যাঁ বোরিং লাগলে বা মনে করো যদি যে ঠিক আছে আজকে লাগে, ঠিক আছে প্রথম ক্লাস আর না, আমার কইও, আমি চললে চলতে থাকবো, ফার্মও চলতাম, তোমরা কইও আমার, ঠিক আছে থামাই দিও, হ্যাঁ না কইও আর কি যে ঠিক আছে দাদা আজকে থাক, কালকে পরে বাকি আমি কইও আর কি যখন। এবার দেখো, তবু আমি ধরে রাখছি লগভগ একটু সময় লাগবো, একদিনে সব ঢুকাইতাম তাহলে মাথা পাগল হয়ে যাবে, অনেকদিন পর হয়তো অনেক ব্রেন খুলছে, বইটা বন্ধ আসলো। তো তো বুঝাইতাম পারছি, তাহলে জিরান্ড লাইন শুরু হয়েছে, তো এটা কেটে যাবো একটা সাবজেক্ট লাইনের, আর এটা যাবো তার, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব আছে তাহলে এটা যাবে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট।
এটা যদি বললে যাও নাউন বার করার লাগা আর্টিকেল আছে তো তারপর একটা নাউন আইব। এটা ফরাইমু যে যখন অ্যাডজেক্টিভ ফরাইমু এটা ক্লিয়ার হয়ে যাবে ধোয়া দূর হয়ে যাবে এটি কেলে হইতো না। এখন আইও চলো এই আসলো 6টা রুল একটা লাইনের মধ্যে কিভাবে তুমি নাউন আইডেন্টিফাই করবে বুঝাইতে পারছি। হু হুম হোয়াট আর্টিকেল থাকলে প্রিপজিশন থাকলে জিরান থাকলে আরেকটা রুল লেখছি না এটা মনে রেখে দাও তোমরা সরি প্রিপজিশনও লেখছি জিরান্ডও লেখছি একটা রুল লেখছি না যেটার নাম হলো ইনফিনিটিভ। এটা থাকলে ইনফিনিটিভ লাইনের কিতা হয়ে জায়গা সাবজেক্ট হয়ে জায়গা যেটা একটা বেশি শিখে দিয়েছি ইনফিনিটিভ মনে রেখে দেবো 2+b1 লাইনের সাবজেক্ট হয়ে জায়গা চাইলে ঢুকাইতে পারতাম হয়তো বা টাইপিং করার সময় মাথাটা আসছিল না। তাহলে 2+b1 কিতা হয়ে জায়গা 7 নম্বর রুলে এটা আমি দিতাম 2+b1 লাইনের সাবজেক্ট মানে কিতা নাউন হয় কিতা হয় সাবজেক্ট মানে নাউন হতে পারে 2+b1 এগুলার বাদেও 2+b1 এর মধ্যে কেটা আছে 2 দিয়ে কোন লাইন ওই জায়গা দিয়ে দিছি যেটা টু লার্ন এলিয়ে লাইন বানান ভুল করছে টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল হিসাবে আর কি এক্সাম্পল টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ ইজ very difficult চলো এই আসলো টু লার্ন হলো লাইনের সাবজেক্ট ঠিক আছে টু লার্ন লাইনের এদুর দেখো এটা পুরো দূর পর্যন্ত আইবো টু লার্ন প্লাস এই যে ল্যাঙ্গুয়েজ এটা পর্যন্ত এটা সাবজেক্টে দেবো রিজন কিটা কত তারপরে ভার্বে শুরু হইছে ঠিক আছে না তারপরে এসে ভার্ব লিংকিং ভার্ব তাহলে এটা কিতে যাবো গা এটা হচ্ছে লিংকিং ভার্ব তার মানে পুরোটা সাবজেক্ট হয়ে যাবো গা টু লার্ন সহকারে দূর পর্যন্ত এটা কিতে যাবো গা টু লার্ন ল্যাঙ্গুয়েজ নিউ ল্যাঙ্গুয়েজ এটা পর্যন্ত পুরো সাবজেক্ট হয়ে যাবো গা কারণ এখানেও তোমার ভার্ব আছে এই পুরো জায়গাটা সাবজেক্ট তো মানে এটা কিটা 2+b1 দিয়ে লাইন শুরু হইলে এটা সাবজেক্ট কোনো সময় বাড়বো না টু গো টু কাম ইদি মানে যে ভার্ব এমন না টু আই গো টু স্কুল দেখো ভালো করে এটা একটু কইয়া দিই আই গো টু স্কুল দেখো এখানের ব্যাপারটা আলাদা কি আলাদা কত সাবজেক্ট আছে অ্যাকশন ভার্ব গো মানে কিটা যাওয়া অ্যাকশন ভার্ব এটা গো হলো একটা অ্যাকশন ভার্ব টু একটা কিটা 2+b1 না এটা কিন্তু b1 না স্কুলটা কি b1 না b1 তো ভার্ব হইতে লাগে স্কুলটা তো ভার্ব না এর লাগে এটা ভাববো না এটা b1 না এটা একটা তখন প্রিপজিশন হিসেবে কাজ করবে কিটা হিসেবে কাজ করবে প্রিপজিশন আর প্রিপজিশনের পরে কি একটা এসে গেছে নাও তাহলে স্কুলটা কি দেইবো নাও নাও ঠিক আছে এমন ভাববো না যে আই গো টু স্কুল কেন যে এটার ভার্ব ভাববো না ঠিক আছে চলো এতটুকু তো বুঝছো ক্লিয়ার নাউনের এই জায়গাটা দেখো নাউন আরো আছে অনেক কিছু আজকে কি পড়াইতাম ঠিক আছে আমিও বুঝছি এর লেগা কারণ অনেকজন দূর হয়েছে